আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর জনম দুঃখিনী মা গর্ভে ধারিণী মা ওই সন্তানকে দুধ পান করাবে ক বছর আজকালকার মায়েদের মমতা নাই কলিজায় কাঁদে শিশু দুধের নেশায় মায়েরা সেই সময় বাচ্চাদেরকে বোতল ফিডারে দুধ খাওয়ায় বুকের দুধ হারিয়ে শিশু বাধ্য হয়ে ধোঁকা খায় বুকের দুধ বুকেই রয় বুকের দুধ খাওয়ালে নাকি আজকালকার মায়েদের স্বাস্থ্যহানি হওয়ার ভয় ভুল বলছি হ্যাঁ বলছে ফিগার নষ্ট হবে আচ্ছা আচ্ছা মায়েরা ছেলেদেরকে দুধ পান করানো থেকে বঞ্চিত করে দিল তাদের হকটাকে আদায় করলো না এখন সেই ছেলে বড় হয়েছে বলছে তোর মা কে রে তোর মা বলছে কেন হাম্বা হাম্বা তার মানে ল্যাপটোজিন অন আর ল্যাপটোজিন টিমেনে জনমের খাওয়া খাইয়েছে বড় হয়ে মাকে মা বলে ডাকে না গরুকে বলছে মা হে পাওয়া যায় না হ্যাঁ কি রে তোর মা বৃদ্ধাশ্রমে দেখলাম বলছে ওটা মা নাকি চ আমার খাটে চ ওর খাটে গিয়ে দেখছে গরুকে ভালোভাবে এসে হাওয়াতে শুইয়ে রেখে দিয়েছে কি রে এটা বলছে এটাই তো মা ল্যাপটোজিন অন ল্যাপটোজিন টু খাওয়ালে ও আপন মা নিজের মা যে জন্ম নিল পেটেতে ধরলো সে মা আপন হবে না ওটা হবে হ্যাঁ তাই সন্তানদেরকে ভালোবাসবেন আল্লাহর রহমত বর্ষিত হবে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেবেন আল্লাহ পাকের রহমত আপনার বাড়িতে বর্ষিত হবে সেই বাড়িটাই শান্তি পাবেন ঠিক না ভুল ও যুবকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে ইসলামিক চর্চা দ্বীনি চর্চা ইসলামিক শিক্ষা দ্বীনি শিক্ষা মানুষের বাড়ি থেকে বিদায় নেবে এবং সমাজের মাঝেতে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে আজ করছে না ইসলামিক শিক্ষা মানুষের বাড়ি থেকে বিদায় নেবে এবং মূর্খতা বিরাজ করবে আগে ফজরের পরেতে গুনগুন করে কোরআন শরীফ বাড়িতে শোনা যেত কি যেত না মুরব্বি শোনা যেত এখন যায় এখন রাত 1টার সময় যাবে দেখবেন মা বোনেরা রিলস দেখছে রিলস ভিডিও পাওয়া যায় না 2টোর সময় ঘুমাচ্ছে 10টায় বেলা 10টায় উঠছে ঘুম থেকে এরকম হয় কি হয় না ও যুবকেরা আল্লাহর নবী জানিয়ে দিলেন দ্বীনি বিষয়ে মানুষের কাছে মূর্খতা বিরাজ করবে এবং মানুষের কাছে ইসলামিক চর্চা দ্বীনি চর্চা ইসলামিক শিক্ষা বিদায় নেবে আজ মূর্খরা সাজে বিদ্যাসাগর পাশের চেয়ে কুঞ্চি ডাঙর আকট মালে শিক্ষা দেয় জ্ঞানী লোকে জ্ঞান হারায় মূর্খ লোকে বোম ফাটায় তাদের সামনে কে দাঁড়ায় চমকে দেবে ফতোয়ায় সেই ফতোয়া পাই কোথায় জ্ঞানী লোকে অবাক হয় এলাম কঠিন জামানায় পড়েছি মোরা সমস্যায় ওগো আল্লাহ বাঁচাও মোদের ঈমান রাখা বড় দায় ঠিক না ভুল আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন ইন্না মিন আশরাতি সাআতি আন ইরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি চর্চা ইসলামিক চর্চা মানুষের কাছ থেকে আমার আল্লাহ পাক তুলে নেবেন আমার আল্লাহর নবী বললেন কিয়ামতের অন্যতম আলামত হলো মানুষের কাছ থেকে আমার আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন এবং মানুষের মাঝে ব্যাপকভাবে মূর্খতা বিরাজ করবে আজ হয় না বা ইলমকে তুলে নেবেন মানে জ্ঞানকে আমার আল্লাহ পাক মানুষের অন্তর থেকে তুলে নেবেন না 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 আমার আল্লাহর নবী বললেন আলেমদের মৃত্যু দিয়ে দেবেন এবং আলেমদের মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন আল্লাহর নবী জানিয়ে দিলেন সমাজে যখন কোনো বিশিষ্ট আলেম পাওয়া যাবে না হাত্তা ইসলাম ইবকি আলিমান
সমাজে যখন কোনো আলেম মিলবে না, আলেমদের যখন মৃত্যু হয়ে যাবে, বিশিষ্ট আলেম যখন পাওয়া যাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন জগতের মানুষেরা মূর্খদের নেতার গদিতে বসিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন ফাসুইলু, তাদের কাছে যখন কোনো ফতোয়া মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারা বিনা কিতাবে বিনা ইলমে বিনা কিতাব থেকে চর্চর করে ওই ফতোয়া গুলো বলতে থাকবে। রাসূল বললেন ফাদাল্লু আদাল্লু, ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং মানুষকে, জগতের মানুষকে গোমরাহ করে ছাড়বে। ঠিক না ভুল? আজ আমার সমাজে দেখতে পাই এক শ্রেণী ভণ্ড লোকে পণ্ড করে ভাইরে সমাজটায়, এর ভিতরে কিছু কিছু হাঁটু পর্যন্ত জামা গায়, চোখে চশমা দাড়ি টুপির এক শ্রেণীতে হার মানায়, একটি নেতার দেখলে পরে মাঝে মধ্যে হাসি পায়, দু কলম বিদ্যা শিখে মুফতিদেরকে টেক্কা দেয়, যেটাই সেটাই বসে এরা আনন্দেতে ঠ্যাং নাচায়, তার ফতোয়ার দাপটেতে লোকের আসর জমে যায়, বিদ্যার গরমে আবার মাঝে মধ্যে হাত গোটায়, এরাই আবার লোকের ধরে সকালে টুপি পরায়, হাট বাজারে দোকান পাটে লোকের ঝেড়ে চা পানি খায়, ধর্মে এরা লাগিয়ে আগুন, হাত পেতেছে ব্যবসায়, এদের পেটে মারলে বোমা হাদিসের বেরোয় না, হায় রে হা। ঠিক না ভুল? কারি সাহেবের স্বভাব হলো শুদ্ধ করে কিরাত পড়া, এখন কারি সাহেব ফতোয়া দিচ্ছে, এ কি মানা যায়? হাফেজ সাহেব সে তো কোরআন শরীফ মুখস্থ করেছে, না দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে তারাবিতে, আলহামদুলিল্লাহ, তার কাছে গিয়েছে, গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করছে, ও ভাবছে যে যদি না বলতে পারি আমার ইজ্জত ক্যাচরা হবে, ও চচ্চর করে বিনা ইলমে বিনা কিতাব থেকে হরহর করে ফতোয়াগুলো বলতে থাকলো, ছটা বলেছে, দুটো মিলেছে, চারটে কেটে গিয়েছে। ভুল বলছি? ও তো ভাবছে দুটো তো মিলেছে। যে আজকে তো সমাজ তো আমি আপনি শেষ করে ফেললাম। আল্লাহর নবীর আদর্শ তো আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। যদি শান্তি পেতে চান নবীর আদর্শই ফিরে যান, সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। মানার মতো মানলে তবেই তো আল্লাহ পাওয়া যাবে। এরা করছে আজকে মানার মতো মানতে পারি না, ধরার মতো ধরতে পারি না, সেজন্য মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, লজ্জিত হচ্ছে কে মুসলমান, বঞ্চিত হচ্ছে কে এই মুসলমান। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন মুমিন খাদ্য খায় এক পেট, কপেট? মুমিন খাদ্য খায় এক পেট, কাফের খাদ্য খায় 7 পেট, কপেট? আর মুমিন খায়, মুমিন খায় এক পেট, কাফের খায় 7 পেট। এই অবধি খেয়েছে রোজার মাসে, খেয়ে দিয়ে বলছে ভাই জিরু নেই, জিরু? ভাই জিরু সে কি জিনিস? বলছে তবে ক্যাম্প পাওয়া যাবে, ক্যাম্প? বলছে মানে? বলছে এই অবধি হয়েছে তো, দুঢোক দিলে ক্যাম্প সব ক্লিয়ার হয়ে যাবে। এটা মুমিনের খাদ্য খাওয়া? হ্যাঁ, বলছে খালি দে, এখান থেকে নেমে গেলি আলহামদুলিল্লাহ। ও যুবকেরা, আল্লাহর নবী পরে জানিয়ে দিলেন তোমরা যখন খাদ্য খাবে, খানা খাবে, খানা খাবে, খাদ্য খাবে, থালার একটা সাইড থেকে খাদ্য খাবে, থালার একটা ধার থেকে খাদ্য খাবে, থালার সাইড থেকে খাদ্য খাবে। যদি থালার ধার থেকে খাদ্য খেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই থালার মাঝখানে বরকত নাযিল করে ভরিয়ে দেন। জোরে বলেন, একজনের খানাতে 2 জনের পেট ভরে যাবে, 2 জনের খানাতে 4 জনের পেট ভরে যাবে। ও যুবকেরা, কিতাবের কথা কিতাবের পাতায় পাওয়া যায়। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানে খাবার জন্য দ্বন্দ্ব করে ভাইরে, যেখান সেখানে ফিরি কলে খাবার জোগাড় যাই যদি কানে, হন্য হয়ে ছুটে যাই ভোজের আসনে। খানা বাড়ি বিয়ে বাড়ি হোক না যেখানে, ফলারেতে ঢেলে খানা বেমালুম টানে, লোভের বসে খামচা মারে থালার মাঝখানে। সুস্থ
শরীর ব্যস্ত করে অধিক ভোজনে, এরা নবীর সুন্নাত ভুলে গেল কিসের কারণে? আবার ইফতার নিয়ে বসে শুধু চাই ঘড়ি পানে, দোয়া পড়ো দরুদ পড়ো কে কথা শোনে, যেন একাই ইফতার সব করবে সাবাহ ছক মনে মনে। ভুল বলছি? আপনাদের এখানে ইফতারের মজলিস হয়, চারজন করে বসে না প্লেটে, চারজন করে বসিয়ে দিয়েছে। হাজী সাহেব মানুষ উমরা থেকে এসেছে, যে ইফতারের মজলিস দিয়েছে, আর ওই মদিনার আজওয়া খেজুর নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আজওয়া খেজুর। এখন ওই চারটে করে প্লেটে দিয়ে চারজন করে বসিয়ে দিয়েছে, ইত্যাদি ফল রয়েছে, আবার এদিকে আজওয়া খেজুর। এখন এই মুরব্বি ভেবে বসেছে যে মদিনার আজওয়া খেজুর ছাড়া যাবে না, মদিনার খেজুর ছাড়া যাবে না, তবে দাঁত নেই। আবার মনে মনে চিন্তা করছে দাঁত নেই, আবার আজওয়া একটু শক্ত। হ্যাঁ, বলছে দাঁত থাকুক চাই না থাকুক, বিসমিল্লাহ বলে গালে দেবো, হলাতে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব আজানের সময় হয়ে গিয়েছে, আজান দেন। ইমাম সাহেব বলছে এখন 1 মিনিট বাকি, থেমে বসে। হ্যাঁ, এখন মুরব্বির চিন্তা কি আছে যে আজওয়া, কিন্তু ও তো জানে না সামনে ভাইপো বসে রয়েছে, আর 1.5 ঘন্টা আগে থেকে টার্গেট নিয়ে আছে কোথায় হাত যাবে। হ্যাঁ, ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছে, ইমাম সাহেব আজান দিতে গিয়েছে, খালি বলেছে আল্লাহু আকবার, ওদিক থেকে এদিকে মুখ ঘুরিয়ে দেখছে আজওয়া খেজুর গায়েব। আজওয়া গেল কোনে? এখন ওই মুরব্বিকে ভাইপো দেখতে পাচ্ছে, ভাইপোর পাতে আজওয়া এখন আছে। তোরটা রেখে আমারটা খাচ্ছিস? বলছে চাচা তোমার তো সুগার। হ্যাঁ, এই নবীর আদর্শ পাওয়া যায় যে রাসূল বললেন তোমরা যখন খাদ্য খাবে, খানা খাবে, একটা থালা সাইড থেকে খাদ্য খাবে, একটা ধার থেকে খাদ্য খাবে। এই ধার থেকে খাদ্য খাওয়ার বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই থালার মাঝখান থেকে বরকত দিয়ে ভরিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানার মতো মানতে পারি না, ধরার মতো ধরতে পারি না, যতটুকু করবেন সলিড করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাকে পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো, আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। এ কার স্মরণে নামাজ হবে? জোরে বলেন। মসজিদে গিয়ে কার স্মরণে হবে? আল্লাহর স্মরণে। হয় আল্লাহর স্মরণে। জুম্মার দিনকে নামাজ পড়তে গিয়েছে মুরব্বি, সামনের কাতারে বসেছে, পেছনে বাচ্চাগুলো ক্যাচর ম্যাচর করছে, ইমাম সাহেব খুতবা পড়ছে, হঠাৎ চাচা ঘুরে গেছে, তোরা গল্প করছিস? হ্যাঁ, নামাজ পড়তে এসেছিস না? হয় না? ছেলেগুলো চুপ করে গিয়েছে। এখন যখনই ইমাম সাহেব খুতবা শেষে নামাজে দাঁড়িয়েছে, কার স্মরণে নামাজ হবে? আল্লাহর স্মরণে। নামাজের নিয়ত বেদে আল্লাহর স্মরণ হয়। এখনই যখনই ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছে, যেমন ধরা আমেরিকা আর বাবাজি ওদিকে ইরানের যুদ্ধ চলছে, পেছনে বাচ্চা ছেলেগুলো যুদ্ধ লেগে গিয়েছে, ই ওকে ঠাঙায়, ই একে ঠাঙায়। হ্যাঁ, হয় না? 2-4 জন করতে করতে দেখতে পাচ্ছে পেছন কাতার বাচ্চাগুলো 10 জন মিলে ঝামেলা পেকে গিয়েছে। এ মুরব্বি তো নামাজে দাঁড়িয়েছে, এখন ভাবছে এটা কাজ ছেলের গলা পাচ্ছি বলতো কে হতে পারে। এক রাকাত হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে বৈঠকে বসেছে, শেষ বৈঠকে ওদের মারামারি জোর আরো বেড়ে গিয়েছে। এ তখন আবার চিন্তা করছে এটা রহিমের ছেলে না করিমের, গলাটা কার? ইমাম সাহেব তুই একবার সালাম ফিরা, তারপর দেখছি ইমাম সাহেব খালি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরা কার ছেলে রে? এখানে বসে বসে হো হো করছিস, এ হয় কি হয় না? হ্যাঁ, এই যে হো হো করছে, এই যে 2 রাকাতে চিন্তা করলো কার ছেলে, এর নামাজ আল্লাহর স্মরণে হলো না কার ছেলে হলো?
একটু বলেন আপনারা, তাহলে এ নামাজ পড়লে হবে? ও বাচ্চারা যদি মারামারি করে এর মাথা ফাটিয়ে দেয়, আমার চিন্তা করে লাভ হবে না। কারণ হযরতে আলীর পায়ে তীর ঢুকে গিয়েছে, টেনে তীর বার করা হচ্ছে। আলী সামান্যটুকু যাররা পরিমাণ বুঝতে পারেনি যে পায়ের নিচ থেকে তীরটাকে টেনে বার করা হচ্ছে। আর আমার সামনে একটা পিপিলিকা আসলে চাচার কোলে উঠে যাবার খার। ভুল বলছি? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই সাকসেস হবেন, তবেই কামিয়াব হবেন। আর এই নামাজ পড়ার ভিতরে মাথায় রাখবেন যাররা পরিমাণ অহংকার আনা যাবে না। কিছু কিছু নামাজি পাওয়া যায় 4 দিন নামাজ পড়লে তো নামাজি আছে, হ্যাঁ আমি 10 বছর নামাজ পড়ছি, 20 বছর নামাজ পড়ছি, হঠাৎ রমজান শরীফ মাস ইয়ং ব্যাচু ছেলে মসজিদে গিয়ে হাজির হয়েছে। এ তখন কোনের ঘোটা দিয়ে বাজে, দেখ রোজা শুরু তো ফেরেশতারা আসা শুরু। খবরদার না, সে গিয়েছে, আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, কাকে কখন হেদায়েত দেবে বুঝা যাবে না। ফজরের নামাজ নামাতে গিয়েছেন, যে কোনোদিন মসজিদের চৌকট্টি হয়নি, সে দাঁড়িয়ে রয়েছে, আপনাকে দেখে তাকে দেখে অন্তত একটু কাছে নিয়ে আসবে, বলছি এখানে নামাজটা আদায়। ভুল বলছি? তাকে যদি আমি বাঘের চোখ বার করে বলে ঠেলাই পড়েছে এসেছে, ওর নামাজ পড়তে যাবে? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, কিন্তু নিজেকে নামাজি ভাবাটা হারাম। জোরে বলেন কি হারাম? নিজেকে যদি নামাজি ভেবে নেন যে আমি হলাম নামাজি, সঙ্গে সঙ্গে যত বছর নামাজ পড়েছো, কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়, আপনার ওই ইবাদত উপাসনা ওই যাররা পরিমাণ অহংকার ছারখার করে ফেলবে। তাই নামাজ পড়া হলো ফরজ, নামাজি ভাবাটা হলো হারাম। আরে আমাদেরকে কেন আল্লাহ পাক নবীদেরকে ছাড় দেয় নাই অহংকারের জন্য? কত নবী পরীক্ষায় পড়েছে, আমি আপনি কোথাকারে? আমরা তো সাধারণ মানুষ, কোন নবী আমরা নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেন? তিনি যখন বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন যে আমি নবী সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করব, দেখেন যারা পরিমাণ অহংকার আমার আল্লাহর দরবারে সহ্য হয় না। কারণ আল্লাহ বলেছেন বান্দা অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? আল্লাহ বলছেন অহংকার হলো আমার গায়ের চাদর। আপনি যে পোশাকটা পরে রেখেছেন, এই পোশাকটা যদি 10 জন 15 জনের মাঝখানে আমি যদি ধরে টানাটানি করি, আপনার রাগান্বিত হবেন কি হবেন? তাহলে আল্লাহ বলছেন অহংকার হলো আমার গায়ের চাদর। আর সেই অহংকার নিয়ে যদি আমি আপনি টানাটানি করি, আল্লাহ আমাদের প্রতি গজব দেবেন। জোরে বলে? তাই যাররা পরিমাণ অহংকার রাখা যাবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন বিবাহ আমি করব, তবে নারী কেমন না, নারীটা একটু খোঁজ নিয়ে দেখো, যে নারীটার ভিতরে থাকবে দিনদারি, যে নারীটা হবে পরেশগারী, যে নারীটার ভিতরে থাকবে পর্দা, যে নারীটার ভিতরে থাকবে আল্লাহ ভীতি, যে নারীটা হবে শিক্ষিত, যে নারীটা হবে সৌন্দর্য, তার ভিতরে থাকবে, যে নারীটার ভিতরে পাওয়া যাবে ইসলামিক জ্ঞান, যে নারীটার ভিতরে পাওয়া যাবে ভালো বংশ। তাহলে কটা লাগলো? ভালো বংশ হওয়া দরকার। আর আমি কুফু মিলিয়ে বিবাহ করব। আমি যদি বাদশা হই, আমার যদি 10 থাকে তার 8 থাকাও দরকার। আমার যদি 10 থাকে তার 8 থাকাও দরকার, তার 8 টাকা থাকাও যেন দরকার। এই বলে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রচার করেছে দেখতে যেন ভালো হয়, বংশ যেন ভালো হয়, ধন সম্পদ যেন বাপের থাকে, এমনকি মেয়েটার চরিত্রটা যেন ভালো হয়, দেখতে সুন্দরী হয়, এই বলে প্রচার করেছে। এখন বলে নবী সুলাইমানের এখনকার তো নেট নেই, যেখানে বলছি গোটা বাবাজি নেটের মানুষ দেখতে পাচ্ছে, তেমন কোনো ব্যাপার সেই জামানায় ছিল না। এখন নবী সুলাইমান বলেছেন এক কান দোকান হতে হতে সেই কথাটা জেলে পল্লীতে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? জেলে পল্লীতে। এই যখনই জেলে পল্লীতে গিয়ে হাজির হয়েছে, সব বাপেরাই চাই মেয়েটাকে আমার ভালো বংশেই বিবাহ দেব, ভালো জায়গায় বিবাহ দেব, চাই না ছেলেটা যাতে ভালো হয়, দিনদার হয়, ছেলেটা যেন অর্থ থাকে, সব মেয়ের বাপেরাই চায়। কারণ মেয়েটাকে যত্ন সহকারে বাপেরা মানুষ করে বড় করে তোলে, ঠিক না ভুল? নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোষণা করার পরে
ওই খবরটা চলে গিয়েছে জেলে পল্লীতে, কিন্তু তখন তো নেট ছিল না যে নবী সুলাইমান কেমন, নবী সুলাইমানকে দেখতে। এখন যদি বলা হয় আসামের মুখ্যমন্ত্রীকে আপনারা চেনেন, অনেকে আসামের মুখ্যমন্ত্রীকে দেখেন, তার সামনে যদি এসে বলে আমি আসামের মুখ্যমন্ত্রী, সে বিশ্বাস করবে? যতক্ষণ না পর্যন্ত নেটে সার্চ দিয়ে দেখে সে ততক্ষণ বিশ্বাস করবে না। তো নবী সুলাইমান কেমন দেখতে জনগণরা কি জানে? যারা ওই রাজদরবারে আসা যাওয়া করে তারাই হয়তো নবী সুলাইমানের ব্যাপারটা জানে, দেখতে কেমন, নবী সুলাইমান কেমন। যে খবরটা যখনই রাজদরবার ছেড়ে চারিদিকে পৌঁছে গিয়েছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, সেই সময় ওই জেলে মাছ ধরতে গিয়ে মনে মনে চিন্তা করলো যে আমারও তো বাড়িতে একটা মেয়ে রয়েছে। নবী সুলাইমান গুণ চেয়েছে দেখতে যেন ভালো হয়, আমার মেয়েটাকে দেখতে ভালো। নবী সুলাইমান বলেছে মেয়েটা চরিত্র যেমন ভালো হয়, আমার মেয়ে চরিত্র ভালো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছেন মেয়েটা যেন পর্দার সঙ্গে থাকে, আমার মেয়েটা পর্দার সঙ্গেই থাকে, আজ পর্যন্ত বাইরে বার হয় না। নবী সুলাইমান বলেছে মেয়েটা যেন শিক্ষিত হওয়া দরকার, আমার মেয়েটা পড়াশোনা শিক্ষিত মেয়ে। তবে নবী সুলাইমান বলেছে ভালো বংশ, আমার তো ভালো বংশ নয়, আমরা তো জেলের বংশ। নবী সুলাইমান বলেছে তার যেন বাপের অর্থ থাকে, কুফু মিলিয়ে বিবাহ করব, আমার যদি 10 থাকে তার যেন 8 টাকা দরকার। আমরা তো রোজ মাছ ধরি, রোজ বাজারে বিক্রয় করি, সেই জিনিসটাই তো খাওয়া দাওয়া করি, হয়তো এই দুটো জায়গায় আটকে গেলাম। নচেত নবী সুলাইমান যা যা অফার দিয়েছেন সমস্তটাই তো আমার মেয়ের কাছে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে মেয়ে যখন বিবাহ করবেন অন্তত মেয়ে যেমন দেখা দরকার, মেয়ের মায়ের পরিচয়টাও নেওয়া দরকার। কারণ করলা গাছে কোনোদিন লিচু হয় না, করলা গাছে কি হয়? করলা হয়, করলা গাছে কোনোদিন লিচু হয় না। আপনি মেয়ের পরিচয় যেমন জানবেন, মেয়ের মাটারও পরিচয় জেনে নেবেন। ওই মাটা কি শ্বশুর শাশুড়িকে খেতে দেয়, তাদের কি খাই খেদমত করে? যদি দেখে যে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না, তার গর্ভের মেয়ে আপনার মা বাপকেও খেতে দেবে না। আমার হুগলি জেলায় একটা কদিন আগে ঘটনা ঘটলো। হ্যাঁ, ছেলেটা থাকে বিদেশের জমিনে, এখন বাড়ি এসেছে, আসার পরে তার মা তার কাছে গিয়েছে, এখন ওর মেয়ের মা বলে পাঠিয়েছে শাউরিকে জানো তোর কাছে রাখবি না, আরো ভাই রয়েছে তাদের কাছে রাখবি, আর বোনেরা যে আসা যাওয়া করে ভাইয়ের কাছে ওটাও যেন না হয়। এটা কি কেউ মেনে নেবে? শ্বশুর শাশুড়ি যে শ্বশুর ইন্তেকাল করেছে, শাশুমাটা আসা যাওয়া করে, মেয়েরা আসা যাওয়া করে ভাইয়ের কাছে, এখন সে বলে বসেছে যে মাটাও যেন না আসে আর বোনগুলোও যেন না তোর বাড়িতে আসে। এখন বোনেরা বলতে এসেছে যে আমরা না হলে আসা যাওয়া করব না, আমার ছোট ভাইয়ের কাছে আসা যাওয়া করব না, তবে আমার মা যে আমার ভাইটাকে মানুষ করে তুলেছে, বড় করে তুলেছে, তার তো অধিকার রয়েছে, তারটা দেখাশোনা তো তোমারও হক মানে। এটা বলতে গিয়েছে মেয়েটা গলায় ছুরি চালিয়ে দিয়েছে। কার ছুরি চালিয়েছে? শাশুমার না, ও নিজের ছুরি চালিয়ে দিয়ে বাপ মাকে ফোন করেছে আপনারা আসে। হ্যাঁ, আর কিসের জন্য? এই যে বোনেরা এসেছিল বলতে, বলছে তোদেরকে জেলের ঘানি টানাবো, তোদেরকে জেল খাটাবো। নিজের গলায় নিজের ছুরি চালিয়ে দিয়ে থানায় চলে গিয়েছে। তাহলে মা যদি ভালো হয়, মায়ের গর্ভে কে ভালো হবে? মেয়ে ভালো হবে। তাই মেয়েকে বিবাহ করার আগে মায়ের পরিচয়টা নেওয়া দরকার, সে কতটা শাশুমার খাই খেদমত করে এখানে পাওয়া যাবে কি যাবে না? নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন বিবাহ করব, এই গুণগুলো যেন নারীটার ভিতরে থাকে। যখনই বলেছে তখনই এই জেলের মানুষটার কানে গিয়েছে, মনে মনে চিন্তা করলো যে আমার বাড়িতে একটা মেয়ে রয়েছে, এই মেয়েটার সঙ্গে যদি নবী সুলাইমানের বিবাহ দেওয়া হয় কেমন হবে? আবার ভাবছে আমার টাকা নাই, আমার বংশ ভালো নয়, মন খারাপ করে বাড়িতে গিয়েছে। বিবি জিজ্ঞাসা করছেন ও আমার প্রাণের স্বামী, মন খারাপ কি কারণে? আপনার কি জালে আজকে মাছ পড়ে না? বলছেন না, তবে মন খারাপ না। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছেন বিবাহ করব।
কেন কেমন মেয়ে না মেয়েটা হবে ধার্মিক, মেয়েটা হবে পর্দানশীল, না মেয়েটার ভিতরে থাকবে সৎ চরিত্র ইত্যাদি ইত্যাদি যতগুলো বলে যে সমস্ত বিবিকে শুনিয়ে দিয়ে বলছে বিবি আমরা তো গরিব মানুষ আর নবী সুলাইমান হলো ধনী মানুষ, আমার বংশ তো বড় বংশ নয়, আমাদের বিয়েটা হয়তো হবে না। এই কথাটা বলে মনটা খারাপ, বাড়িতে এসেছি সেজন্যই আমার মনটা খারাপ। এই কথাটা শুনে জেলের বিবি কি করেছে, মেয়েটার কানে খবরটা তুলেছে, বাবা আজকে নবী সুলাইমান বিবাহের প্রস্তাব পাঠিয়েছে জগতের মানুষের কাছে, তোমার আব্বা চেয়েছিল তোমার সঙ্গে নবী সুলাইমানের বিবাহ দেবে, তবে আমরা গরিব মানুষ, আমাদের বংশ ভালো নয়, নবী সুলাইমান হয়তো বিবাহ করবে না। এই কথাটা মেয়েটাকে যখনই বলেছেন, মেয়েটা বলছে মা নবী সুলাইমানের খোদা যিনি আমারও খোদা তিনি। জোরে বলে, আরেকটু জোরে হবে না? নবী সুলাইমানকে যিনি গদিতে বসিয়েছে, আসনে বসিয়েছে, রাজ দরবারের যে রাজা বানিয়েছে, সেই আল্লাহই তো আমাকে জেলের ঘরে পাঠিয়েছে, সেই আল্লাহই তো আমাকে জেলের মেয়ে করেছে, সেই আল্লাহই তো আমাকে গরিব বানিয়েছেন। তবে মা নবী সুলাইমানকে যে আল্লাহ বানিয়েছেন বাদশা, যে আল্লাহ আমাকে যে আল্লাহ গরিব বানিয়েছে, সেই আল্লাহর এতটা ক্ষমতা রয়েছে নবী সুলাইমানকে গরিব বানিয়ে আমাকেও ধনী বানিয়ে দিতে পারে। জোরে বলে, আর একটু জোরে হবে না? এই কথাটা যখনই বলেছেন, মেয়েটা ওই জনম দুঃখিনী মা ওই মেয়েটাকে প্রহার করেছেন। যখনই প্রহার করেছেন, সে বাড়ির ভিতরে কাঁদতে কাঁদতে নবী সুলাইমানকে চিঠি লিখছেন, ও আমার দেশের বাদশা, ও নবী সুলাইমান, আপনার বিবাহের প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। আমি একটা জেলের মেয়ে, আমার ধনী ফ্যামিলি আমার বাড়ি নয়, আমি ধনী, আমার পিতা খুব ধনী নয়, আমাদের বংশ বড় নয়, জেলে বংশ, তবে আপনি যতগুলো গুণ বলেছেন দেখতে সুন্দর, আমাকে আমার আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে শিক্ষিত বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাতে পারে, তবে আমি আল্লাহর বান্দি হয়ে এতটুকু গ্যারান্টি দেব, আমার চরিত্রতে কোনো দাগ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে চিঠি লিখিয়ে দিয়ে নবী সুলাইমানকে পাঠিয়েছেন। যখনই নবী সুলাইমানের কাছে এই চিঠিটা গিয়ে পৌঁছে গিয়েছে, নবী সুলাইমান নিই বলছে আমি দেশের বাদশা হয়ে একটা জেলের মেয়েকে বিবাহ করব। আমি কোথায় নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর প্রস্তাব দিয়েছি জেলের মেয়ে। এতটুকু কথাটা আল্লাহর কাছে পছন্দ হলো যে আমি হলাম বাদশা আর ও হলো জেলের মেয়ে। আমার আল্লাহ নবী সুলাইমানকে পরীক্ষায় ফেলছে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন নবীরা পরীক্ষা দিয়ে নিজেদের ঈমানের পাওয়ার দেখিয়েছেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন না? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন সমস্ত নবীকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দিলেন। ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনি যখন কোন পুরানো কবরের সামনে গিয়ে কুম বিইজনিল্লাহ বলবেন, আমি আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দাঁড় করিয়ে দেব। জোরে বলেন হযরত নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দিলেন। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা যখনই আপনি জমিনে ফেলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠির দ্বারা একটা বিশাল আকৃতিতে সাপ বানিয়ে দেব। জোরে বলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার হাতে যে আংটিটা রয়েছে এই আংটিটা যতক্ষণ আপনার কাছে থাকবে, যত পৃথিবীর জমিনে জীবজন্তু রয়েছে তাদের কথাবার্তার আওয়াজ শুনতে আপনি পাবেন, বুঝতে আপনি পাবেন। ওই আংটিটি নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক একটি আংটি মুজিজা দিলেন। আর পাশাপাশি নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ও নবী সুলাইমান, আপনি যখন বাথরুমে যাবেন, আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন, ওই আংটিটি যেন খুলে রেখে বাথরুমে প্রবেশ করা হয়। নবী সুলাইমানকে যে আংটি একটা মুজিজা দিয়েছিলেন, পাশাপাশি বলেছেন নবী সুলাইমান যখন বাথরুমে যাবে আংটিটি যেন খুলে রেখে বাথরুমে প্রবেশ করা হয়।
এখন নবী সুলাইমান ওই দিকে বাথরুমে প্রবেশ করে প্রত্যেকটা দিন আংটিটা খুলে কর্মচারীর হাতে রেখে প্রবেশ করে। সেদিনকেও নবী সুলাইমান আলাইহিস সালাম হাতের আংটিটি খুলে ওই কর্মচারীর হাতে দিয়ে বাথরুমে প্রবেশ করছে। আল্লাহ খেলা শুরু। কার খেলা? ও যুবকেরা, প্রত্যেক দিনের ন্যায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আংটিটিকে খুলে রেখে বাথরুমে যখনই প্রবেশ করেছে, নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে একটা দুষ্টু জিন, যার নাম হলো সাখরা, সেই দুষ্টু জিনটা নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কর্মচারীর হাত থেকে ওই হাতে রাখা আংটিটিকে নিয়ে ওই কর্মচারীকে সাথে নিয়ে রাজ সিংহাসনে চলে গিয়েছে। প্রত্যেকদিন নবী সুলাইমান যে কর্মচারীর হাতে রেখে দেন যে আংটিটি, সেই দিনকেও কিন্তু রেখেছেন, কিন্তু না, নবী সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে প্রবেশ করেছে একটা দুষ্টু জিন কি করেছে, নবী সুলাইমানের রূপ ধারণ করে আংটি নিয়ে চলে গিয়েছে রাজ সিংহাসনে। ওখানে বসার সঙ্গে সঙ্গে বলছেন, এ আমার রাজ দরবারের প্রজারা, আমি নবী সুলাইমান বলছি, তবে শোনো, আমার রূপ ধারণ করে একটা নবী সুলাইমান এখানে ঘোরাফেরা করছে, তবে তাকে যদি তোমাদের নজরে পড়ে তাকে জীবিত রাখবে না, তাকে সেখানে আঘাত করবে, মারধর করবে। আসলে গদি থেকে ঝরে বলে দুষ্টু জিন, আর আসল কোথায়? বাথরুমে। এখন নবী সুলাইমান ওখান থেকে পার হয়ে যখন রাজ দরবারের দিকে আসছে, এখন সবাই তাকাচ্ছে বারবার, আর ইনি তখন পরিচয় দিচ্ছে, এইভাবে তাকাচ্ছিস, আমি নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাকে তোরা চিনিস না? এইভাবে দেখছিস, তাহলে এটাই হলো সেই মানুষ। উত্তম মধ্যম বেধড়ক মারছে। কাকে মারছে? নবী সুলাইমানকে। যত মারে ততই আওয়াজ দিয়ে বলে, আমি নবী সুলাইমান, আমাকে কিসের জন্য তোরা মারিস? বলছে আরো মার। এত মার মেরে যে যত পরিচয় দিচ্ছে তত মারছে। শেষমেশ নবী সুলাইমানকে ওরা ভাবছে যে পৃথিবীর জমিন ত্যাগ করেছেন, সেই সময় নদীর গাবায় গিয়ে ফেলে দিয়েছে, নদীর কিনারায় ফেলে দিয়ে বাড়ি ফিরে এসেছে রাজ দরবারে। আসলে গদিতে কে বসে রয়েছে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম যত নিজের পরিচয় যায় ততই তো রাজ দরবারের প্রজারা আঘাত করে। এমন অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালামকে নদীর কিনারায় যখন ফেলে দিয়ে চলে এসেছে, ওখান থেকে একজন পথের পথিক গুটি গুটি পায়ে যায়, আর যেতে যেতে দেখতে পায় একটা অতিবা সুন্দর ছেলে শুয়ে রয়েছে। ও যুবকেরা, পথের পথিক পানি নিয়ে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হোশ ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? পরিচয় আপনার কি? ইনি ভাবছে রাজ দরবারে বলেছি নবী সুলাইমান, এত মার মেরেছে, আবার যদি বলি আমি নবী সুলাইমান, এই যদি আবার পরিচয় কত আমার ঠিক স্মরণে আসছে না, বলে বাড়ি বলে স্মরণে আসছে না। এখন নবী সুলাইমানকে সবাই চিনবে কি? হ্যাঁ, আসামের নেতা চেনেন? হ্যাঁ, শুনেছেন যে আসামের একজন মুখ্যমন্ত্রী আছে। এ কি করলো? বলছে বাবা, এই পাশে আমার বাড়ি, তুমি কি যেতে চাও? চলো আমার বাড়ি। এখন অসুস্থ শরীর নিয়ে নবী সুলাইমানকে নিয়ে গিয়েছে। 2-4 দিন পরে নবী সুলাইমান যখন সুস্থ হয়েছে, যে ওই পথের পথিক বলছে, বাবা, আমরা এই নদীতে মাছ ধরে এই নদীতে মাছ ধরে খায়, তুমি কি আমার সঙ্গে যাবে? নবী সুলাইমান বলছে চলে। নবী সুলাইমানকে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ওই জেলের জালে যদি একটা মাছ আগে পড়তো, এখন 10টা ফেলে দিচ্ছে। জোরে বলে। এই জেলে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে এই ছেলেটার বিনিময়ে কি এত মাছ? হ্যাঁ, এই মাছ আসে কোথা থেকে? এখন সে তখন চিন্তা করে বলছে, বাবা, তোমার বাড়ি কোথায় আমি জানি না, তবে তুমি যদি আমার কাছে থাকতে চাও কর্মচারী হিসেবে রেখে দেব, যে প্রতিটা মাসে তোমাকে একটা অর্থ তোমার হাতে তুলে দেব, আজ থেকে তুমি আমার কাছে কর্মচারী হিসেবে কাজ করবে। নবী সুলাইমান ভাবছে, কোথায় ছিলাম, দেশের বাদশা, এখন বলছে কি
কর্মচারী। নবী সুলাইমান বলছে বাড়ি ফিরে যে যাবার চাইতে এর কাছে কর্মচারী হিসেবে থাকা অনেকই ভালো। বলছে হ্যাঁ থাকবো। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই জেলের সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিটা দিন মাছ ধরতে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের ওসিলায় বিনিময় ওই জেলের জালেতে দ্বিগুণ মাছ বাড়িয়ে দেন। জোরে বলে। কিন্তু দেশের মেন গদিতে কে বসে রয়েছে? নামটা সাখরা দুষ্টু জিন বসে রয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ছেলের বাড়িতে, কিন্তু ওদিকে রাজ দরবারে বসে রয়েছে দুষ্টু জিন। সে 1 টাকা জিনিসকে 5 টাকা করে, 5 টাকার জিনিসকে 10 টাকা করে। জানে কোন রহম আছে? এ দুষ্টু জিনেদের রহম আছে? দুষ্টু মানুষদের? হ্যাঁ, ওখানে বাবাজি জিন বসে গদিতে বসে দাম বাড়িয়ে দিচ্ছে, আর আমরা এখানে ইবলিশ বসে দাম বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ছিল 400 টাকা গ্যাস, হলো 1100 টাকা। ওতেও হলো না, এখন আবার বিলাকে কিনতে হচ্ছে 2500-3000 টাকা। ভুল বলছি বাবা? তাহলে এ জেনও কম নয়। এ যে দুষ্টু জেনের চাইতে এটা মারাত্মক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আবার আমার ধরনের কিছু নেতা বার হয়েছে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বলছে আমি ইসলাম বাঁচাবো। পাওয়া যায় না? নেটে তো দেখছেন আপনারা, আর কি বলবো? হ্যাঁ, আরে ইসলাম বাঁচাবেন কে? আবু জেহেল হাত থেকে বাঁচিয়েছিলেন কে? জোরে বলে। ফিরাউনের হাত থেকে ইসলামকে বাঁচিয়েছেন কে? নমরুদের হাত থেকে ইসলামকে বাঁচিয়েছেন কে? আর এই দাজ্জালের হাত থেকে ইসলাম বাঁচাবেন কে? তবে ইমানদারের মারফাত, ইমানদারকে সামনে রেখে আমার আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন। জোরে বলে। যেমন 313 জনকে সামনে রেখে আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে দিয়ে যুদ্ধ করিয়ে আমার জিতের পতাকাটা, সত্যর পতাকাটা বিশ্বনবীর হাতে যেমন তুলে দিয়েছিলেন, ঠিক আমরা যাতে কম হলে কি হবে, জিত আল্লাহ একদিন আমাদের হাতে তুলে দেবেন। ঠিক না ভুল? তবে এটাও মাথায় রাখতে হবে, এই টুপি দাড়ির ভিতরে কিছু ভেজাল ঢুকছে। ঢোকে না? ভিডিও তো আপনারা সব দেখতে পাচ্ছেন। ইবলিশ আর এআই দুজন বিপদে। ইবলিশ শয়তান আর এআই দুজন বিপদী। যদি বলেন কি করে? রোজার মাসে জন্মের খাওয়া খাচ্ছে, বলছে কি রে তুই রোজা রাখিস না? বলছে আর বলিস না রে, শয়তানের ধোকায় পড়ে এই হয়ে গিয়েছে, আজকে রোজাটার ঘুম ভাঙেনি। শয়তান বলছে আমি তো বাঁধা, আমি কি করলাম? আর নিজে বসে ডিল করছে, ভিডিও ভাইরাল, বলছে ওটা এআই। এদিকে এআই চাপাচ্ছে ভিডিওগুলো, আর এদিকে যত শরিয়াত বিরোধী কাজ হচ্ছে সব শয়তানের ঘাড়ে চাপাচ্ছে। দুজন বিপদে আছে কিনা? আজ এ জামানার মানুষেরা লাভের বিনিময় লোহার বস্তা মানুষের মাথায় তুলে দিতে রাজি হয়, কিন্তু বিনা লাভে আজ পর্যন্ত কারো ঘরে তুলোর বস্তা তুলে দেয় না। তুলোর বস্তা তুলে দেয় না। আর আমার হুমায়ুন চাচা বাবরি মসজিদ তুলে দেবে? হ্যাঁ, আরে বিনা স্বার্থে কেউ তুলোর বস্তা তুলতে চায় না, আর বিনা স্বার্থে বাবরি তুলে দেবে বলে মনে হলো? সব আবেগে চলে গিয়েছে। আমি প্রথমও বলেছি, এখনো বলছি, আবেগ দিয়ে ধর্ম করি না আমরা বিবেক দিয়ে ধর্ম করি। ঠিক না ভুল? যে ও বাবরিতে যদি নামাজ পড়লে যদি যে সব হবে, আমার ঘরের সামনে যে বাবরি রয়েছে, যে মসজিদ রয়েছে, সেখানে একই সব হবে। আমি কি করে, কি কারণে কাঁধে করে ইট বয়ে নিয়ে যাব? আবেগ সামলাতে পারে না। এখন বলছে মুসলমানদের গাদ্দার বার হয়েছে, গাদ্দার। আরে গাদ্দারিটা করার সুযোগ তো তোরা করে দিয়েছিস। ঠিক না? হ্যাঁ, সমাজ তো শেষ করে ফেললাম। ও যুবকেরা, আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছু মুনাফিক মার্কা মানুষ জনগণের নেতা সেজে করে অত্যাচার, আর হামেশা করে কত পাপাচার। আশুতোষ মার্কা কোপে আছে মুখ ঢাকা তার, নেহেরু মার্কা কোট টুপি পরিল আবার, গান্ধী মার্কা চশমাতে মুখখানি ভার, তেরে নাম মার্কা চুল কেটে হাওয়াতে উড়ায়,
এরা জনগণের নেতা সেজে করে অত্যাচার, জনগণের মগজ ধোলাই করে ভাষণে সবার গ্যারান্টি দেয় মানুষের খাওয়া ও পড়ার অভাব দরিদ্র হবে এবার চুরমার। নেতা হয়ে দেখা নাই দিদি ও দাদার, জমের বাড়ি গিয়ে মর সাধারণ মানুষ, তোমাদের আর নাই দরকার। ঠিক না ভুল? এখন দেখে কিছু কিছু নেতা পাওয়া যাবে যে মানুষ জাপ কাটছে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে, বলছে দুটো আমি কেটে দিই, দাও কেটেও হলো না। চাঁদ রাতের দিনকে থেকে ভোট প্রচার করছে, চাঁদ রাতে রুটি বেলে দিচ্ছে। আমি যে খোদা, এ আমাদের সামনে কুরবানির সময় ভোট ফেললে ও হাড়ির গোশত পর্যন্ত আউট করে দিত। একটা গোশ থাকতো না, যে একটা গরুতে হতো না তোমার 4-5টা গাভী লাগতো, গরু লাগতো। বলতে মুসলিম হিন্দু সব ভাই ভাই, আয় দুজনে মিলে খেয়ে যায়। একেবারে চালের আটা রুটি ছাড়া যায়, কবজি ডুবিয়ে খাবে 3 প্লেট করে। 3 প্লেট তাতেও কম পড়বে। ভুল বলছি? যে সাবধান করে দিলাম, এর সামনে ভোট, খবরদার ভাই ভাই মারপিট করবেন। আপনাকে যাকে খুশি তাকে ভোট দেন, অসুবিধে নাই, কিন্তু আপনার এই ভোটের দ্বারাই একটা মায়ের কোল যেন না খালি হয়। আপনার এই ভোটের জন্য একটা ছেলে যেন অনাথ না হয়। আপনি যাকে খুশি ভোট দেন, যাকে ভালো লাগে তাকে দেন। যে ভুল বললাম আমি, যে একজনকে জিতানোর পেছনে যেন একটা মায়ের কোল না খালি হয়। মুসলিম আর অমুসলিম আমরা তো ভাই ভাই, একই রক্ত আমাদের কাজ করে, কিন্তু মাথায় রাখবেন যাকে গদিটা পাইয়ে দেবেন সে মানুষটা যেন সৎ হয়। যাকে গদিটা দেবেন সে মানুষটা যেন সৎ হয়, গরিবের জন্য যেন ভাবে, যে অসহায় মানুষের পাশে যেন দাঁড়িয়ে থাকে। এমন মানুষকে পাইয়ে দিলে সে গদি পাওয়ার পরে আপনাকে চিনল না, এমন ব্যক্তিকে না দেওয়া হয়, এটাও মাথায় রাখবেন। ভুল বললাম? গদিতে কে বসে রয়েছে? গদিতে কে আছে? দুষ্টু জেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, যখন জনগণের কাছে একটা জিনিসের দাম 10টা টাকা বার করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, ও যুবকেরা, ওই জিনের ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালামের একজন দেহরক্ষী ছিল। ওই দেহরক্ষী মনে মনে চিন্তা করলেন, যার নাম কিতাবের ভিতরে এসেছে আসিফ, সে আসিফ বিন বারখিয়া মনে মনে চিন্তা করলেন, নবী সুলাইমানের সঙ্গে আমি এতদিন উঠা বসা করেছি, নবী সুলাইমান হলেন ইনসান আর আমি হলাম জিন, কিন্তু এতদিন উঠা বসা করেছি, নবী সুলাইমানের অন্তর তো এতটা পাষাণ নয়, গরিবের জন্য দাম বাড়িয়ে দেবে না। ওই আসিফ বিন বারখিয়া ছুটে ছুটে এসে দেখতে পায় নবী সুলাইমান আলাইহিস সালামের চেয়ারে যিনি বসে রয়েছেন, সিংহাসনে যিনি বসে রয়েছেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন দুষ্টু জিন। নবী সুলাইমানের রূপ ধারণ করে বসে রয়েছেন। এই দৃশ্য দেখার পরে ওই আসিফ কি করলেন, সঙ্গে সঙ্গে দুষ্টু জিনের সঙ্গে মারামারি শুরু করলেন। এত মারামারি করে, মারপিট করতে করতে, মারামারি করতে করতে ওই আসিফ বিন বারখিয়া আর ওই দুষ্টু জিন দুজনে রাজদরবার ছেড়ে নদীর কিনারায় পৌঁছে গিয়েছে। দুজন মারামারি করতে করতে এমন অবস্থায় ওই মাঝ নদীর উপরে উড়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক জিনদেরকে এমন পাওয়ার দিয়েছে, ওই জিন জাতিরা মনে মনে চিন্তা করার আগে আগে এই বাতাসের সঙ্গে তিনারা মিশে যায়। ও যুবকেরা, ওই আসিফ বিন বারখিয়ার হাত থেকে ওই সাখরা জিন বাঁচার জন্য নিজের দেহটাকে যখন ওই বাতাসের সঙ্গে মিশিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওনার হাতে থাকা নবী সুলাইমান আলাইহিস সালামের আংটিটি নদীর কিনারায় পড়ে গিয়েছে। আংটি এখন কোথায়? নদীতে। এতক্ষণ আগে হাতে ছিল জেনে, তার আগে ছিল নবী সুলাইমানের কাছে। আমার আল্লাহ বলেছিলেন, ও নবী সুলাইমান, যতদিন আপনার কাছে আংটি থাকিবে, জীবজন্তুর পশু পাখির আওয়াজ কথাবার্তা আপনি শুনতে পাবেন, তিনারা আপনার গোলাম হয়ে কাজ করবে। তারপরে নবী সুলাইমানের কাছ থেকে যখন জিনের কাছে গিয়েছে, জিনের সকল মানুষেরা গোলাম হয়ে গিয়েছে, কিন্তু এখন সেই আংটিটি যখন ওই সাখরা জিনের হাত থেকে ওই নদীতে পড়বে, এমন অবস্থায় দেখা যায় যখন নদীর পানিতে পড়েছে
ওই নদীতে থাকা মাছ একটি মাছ খাবার ভেবে আহার করে নিয়েছে, খাদ্য ভেবে যখন আহার করে নিয়েছে, ওই নদীতে থাকা যত মাছ ওই মাছের গোলাম হয়ে গিয়েছে। জোরে বলেন, ওই মাছ যেদিকে যায় সেদিকে সকল নদীর মাছ আগে পেছনে পেছনে যায়, ওই মাছ যে সামনের দিকে আগায় পেছনের মাছগুলো সামনের দিকে যেতে যায়, ওই মাছ যেদিকে যায় সেদিকে সমস্ত নদীর মাঝে যেতে যায়। যে এতক্ষণ নবী সুলাইমানের কাছে ছিল, সকলে নবী সুলাইমানের কথা শুনতেন। নবী সুলাইমানের কাছে গিয়েছে জেনের কাছে, জেনের রাজত্ব চলেছে। এখন মাছের কাছে গিয়েছে, মাছ যেদিকে যায় সমস্ত নদীর মাছ সেদিকে যায়। এখন নবী সুলাইমান কোথায় একটু বলে, রাগ রাখছেন বাপ? হ্যাঁ, রাগ হচ্ছে না সাবজেক্ট চেঞ্জ করব? খালি আমি দেখাতে চাইছি যে আল্লাহ চাইলে মানুষকে গরিব থেকে ধনী বানাতে পারে, আর ধনী থেকে গরিব বানাতে পারে না। আমরা তো খালি হাতে ঘুরিয়ে কার জায়গা জমি আত্মসাৎ করতে হয় এই চিন্তায় ডুবে রয়েছি। কোনোদিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ পাক এটাই টেনশনে রয়েছি, এটা যেন মুক্ত হয়ে যায়। চাইলাম শুধু আমার নবীর জামানার উম্মতেরা যে মারামারিতে ফাঁসতা নয়, নবী সুলাইমান নবী হযরত মুসার জামানার মানুষেরা ছিল যে আমার নবীর জামানার মানুষের মনে শুধু হিংসা না, নবী হযরতে মুসা আলাইহিস সালামের জামানার মানুষের মনে হিংসা ছিল। কেমন না, নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক ভাইপোকে চাচা মানুষ করছে, এক ভাইপোকে চাচা মানুষ করছে। আল্লাহ পাক বিশাল জায়গা জমি ধন সম্পত্তি চাচার দিয়েছে, কিন্তু ওই ভাইপো মনে মনে চিন্তা করছে যে যতদিন চাচা বেঁচে রয়েছে এই জায়গা জমি ধন সম্পত্তি সব চাচা, আর চাচা যদি মারা যায় এই জায়গা জমি ধন সম্পত্তি সব আমার, কারণ চাচার কোনো মেয়েও নাই ছেলেও নাই। এই কথা চিন্তা করে চাচার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। কি চালিয়েছে? ছুরি চালিয়েছে। সেজন্য বলে যে বিবাহ করার আগে একটু দেখাশোনা করে ভালোভাবে পরিচয় নিয়ে বিবাহ করে, তবেই নেক সন্তান আল্লাহ দেবে, যে তবেই সন্তান আল্লাহ মায়ের পেটে দেবে। কারণ এক জনমদুখিনী মা, গর্ভে ধারিণী মা, তার স্বামী হারা মা, পৃথিবীর জমিনে স্বামী নাই, তবে একটা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন। ওই ছেলেটাকে ডাক দিয়ে বলছেন, বাবা পৃথিবীর জমিনে তো তোমার আব্বা নাই, তবে আমার ঘরে একটা গাভী রয়েছে, এই গাভীটা নিয়ে তুমি বাজারে বিক্রয় করে দাও। এখন মায়ের কথা শুনে ওই ছেলে গাভী নিয়ে যাচ্ছে বাজারে। যেতে যেতে মা বলেছেন, বাবা বিক্রয় করবে তবে 50টা টাকা কেউ যদি দেয় তার হাতে তুলে দেবে। কটা? 50 টাকা। এখন এই গুটি গুটি পায়েতে নিয়ে যাচ্ছে, 50 টাকা দিলে হাতে তুলে দেবে। সঙ্গে সঙ্গে এক পথের পথিক বলছে, খোকা এই গাভী নিয়ে কোথায় চলেছো? বলছে এই গাভীটা বিক্রয় করতে যাচ্ছে। এখন বলছেন কত টাকা দিলে দেবে? বলছে 50 টাকা মা বলেছে। বলছে তবে এই গাভীটা দেখে মনে হচ্ছে 50 টাকার গাভী নয়, তবে কত টাকা? না তোমাকে 60 টাকা দেব, 50 টাকা দিলে তোমার ঠকা হবে। এ বেশি বলেছে না কম বলেছে? বেশি বলেছে। সঙ্গে সঙ্গে ওই পথের পথিককে ছেলে বলছে, না আম্মাজান বলেছে 50 টাকা, যদি দিতে পারেন আপনার হাতে গাভী তুলে দেব। বলছে না বাবা 50টা টাকা নয়, তোমাকে 60 টাকা দেব। বলছে তবে দাঁড়ান মায়ের কাছে যাই। মায়ের কাছে গিয়ে আম্মাজান এক পথের পথিক বলছে 60 টাকা দেবে। বলছে বাবা ছেলে তার হাতে তুলে দাও। এখন গাভী নিয়ে এসেছে, ওই মানুষটা বলছে তোমাকে 60 টাকা বলেছিলাম, 60 টাকা দিলেও তোমার ঠকা হবে, তবে না 70 টাকা দেব। দাম বাড়ছে। এই ছেলে বলছে তবে দাঁড়া আমি একটু মায়ের কাছে যাই। আবার মায়ের কাছে গিয়েছে, আম্মাজান 70 টাকা দেবে বলছে। আচ্ছা ছেলেটা এর দ্বারা সৎ না অসৎ? আমাদের ছেলেগুলো এরকম হবে? হ্যাঁ, একটা মা তেল কিনতে পাঠিয়েছে, ও কিনতে গিয়ে যে তেল নিয়েছে 120 টাকা, মার কাছে এসে বলছে মা যুদ্ধ হচ্ছে না? যুদ্ধ? বলছে হ্যাঁ। বলছে দাম বেড়ে গিয়েছে, 180 টাকা নিয়েছে। এরকম হয় না? কোন জিনিস বিক্রয় করতে গিয়েছে, মা দাম দিয়েছে বাবা 150 টাকা কি 200 টাকা, যাও দিয়ে আসো। ও গিয়ে প্রথম দাম হাঁকিয়ে 550। খরিদ্দার এদিক ওদিক ঘুরে ঘাড়ে বলে বাবা 450 টাকা দেব, নেবে? দেবে কি? বলছে তাই দাও। 450 টাকা নিয়ে খরিদ্দার চলে গিয়েছে, ও পকেটে পয়সাটা নিয়ে মাকে এসে বলছে মা আর বলেন বিক্রয় হচ্ছিল না, 80 টাকায় লাস্ট পর্যন্ত দিয়ে এসেছি। দিয়েছে কত?
এরকম পাওয়া যায় না? বাপ যেমন সন্তান তেমন। যে মায়ের কাছে এসে যে মা 70 টাকা দেবে, মা বলছে দিয়ে দাও, যতবার যাই ততই দাম বাড়িয়ে দেয়। শেষমেশ ছেলেটা রাগান্বিত হয়ে বলছে আপনাকে গাভী নিতে হবে না। আপনি যদি নিতে চান আমার মা যে দামটা দিচ্ছে সেটা বলে, আপনি বাড়িয়ে দিচ্ছেন, তবে যেহেতু আপনি বারবার বাড়িয়ে দিচ্ছেন, আপনি চলেন আমার মায়ের কাছে কত টাকা দিলে আপনি গাভী দেবেন আমার মাকে গিয়ে বলবেন। ওই মানুষটাকে নিয়ে মায়ের কাছে এসে হাজির হয়েছে। মাকে দেখার সঙ্গে সঙ্গে গাভীটা দেখে ওই পথের পথিক বলছে মা 70 টাকা 80 টাকা 100 টাকা দিলেও আপনার গাভীকে আপনার কম হবে, আপনি গাভীটা রেখে দেন। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই গাভীটার চামড়া ছাড়িয়ে যতটা মুড়ে সোনা হবে সেই সোনার বিনিময়ে গাভী বিক্রয় হবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? এ বেড়েছে নাকি কমেছে? যে আল্লাহ চাইলে 1 টাকা জিনিসটাকে 1 কোটি টাকাও বানিয়ে দিতে পারে। জোরে বলে, যে রাগ করলে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন ওয়া আলা আলি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন ওয়া আলা আলি। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গুম্বাদ। আরো জোরে হবে না? আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন ওয়া আলা আলি। যে অসুবিধা হচ্ছে না তো? নবী হযরত মুসা আলাইহিস সালামের কওমের মানুষদের কথা বলতে বলতে দিকে গেলাম, তাই তো? মনে আছে তো? এখন ভাইপো কি করে যে চাচা বুকে ছুরি চালিয়ে দিয়েছে। এখন ভাইপো ভাবছে যদি চাচার লাশ যদি আমার ঘরে থাকে তাহলে জগতের মানুষেরা কাকে দোষী ভাববে? ভাইপোকে। ও এখন সেই চিন্তায় চিন্তিত হয়ে চাচার লাশটাকে দূর পানে এক প্রতিবেশী বাড়ির পেছনে ফেলে দিয়েছে। যখনই ফেলে দিয়েছে যে সকাল হয়ে যে ভাইপো কাঁদছে আমার চাচা গেল কোথায়। ভাইপো জানে কোথায় গিয়েছে, খুনকে করেছে। ভাই ভাই এখন না কাঁদলে তো জনগণ ভাববে ভাইপো মেরেছে। যে এই কথা ভেবে এখন ভাইপো ওঝনে কাঁদছে আমার চাচা গেল কোথায়। এখন গ্রাম প্রতিবেশীরা ওই ভাইপোকে নিয়ে এখন লাশ খোঁজার জন্য বার হয়েছে, চাচাকে খোঁজার জন্য। এদিক সেদিক খুঁজে খাজে ভাইপো ঠিক জায়গায় গ্রাম প্রতিবেশীদেরকে নিয়ে গিয়ে হাজির করেছে, যেখানে চাচার লাশ ফেলেছে।
চাচার লাশ থেকে বলছে এই বাড়ির পেছনে যেহেতু আমার চাচার লাশ, নিশ্চিত এই বাড়িওয়ালাই আমার চাচাকে খুন করেছে। আসলে খুন কে করেছে এটা গ্রাম প্রতিবেশীরা জানে না। এখন যার বাড়ির পেছনে লাশ পেয়ে গিয়েছেন সেই বাড়িওয়ালা বলছে খুন আমি করি না, ভাইপো বলছে না আপনি খুন করেছেন, আর আমার চাচাকে খুন করে আপনার বাড়ির পেছনে ফেলে রেখেছেন। এখন সঙ্গে সঙ্গে গ্রাম প্রতিবেশীরা যখন ওই মানুষটাকে দোষারোপ করছে, ও বলছে খুন আমি করি নাই, তার ভিতরে তারা হলো জাতি ইহুদি। একজন পণ্ডিত বার হলে এই চল আমাদের দেশে একজন নবী দাবি করে, তার নাম নবী মুসা আলাইহিস সালাম, সেই নবী মুসার কাছে যাওয়া যায়, আর গিয়ে প্রশ্ন করা হবে খুন কে করেছে একটু ধরে দিতে বলবো। যদি ধরে দিতে পারে তিনি নবী বলে দাবি করেন ঠিক আছে, যদি না ধরে দিতে পারে তাহলে তিনি একজন ভণ্ড নবী। এই কথা বলে ওই লাশকে নিয়ে যাচ্ছে নবী মুসার কাছে। কোথায় নিয়ে যাচ্ছে? নবী মুসার কাছে। লাশ নিয়ে গিয়ে হাজির করেছে, খুন কে করেছে একটু ধরে দিতে হবে। নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আর আল্লাহ বলতে পারবে কি পারবে? এখন যদি বলে দেয় নবী মুসা যে খুন করেছে ভাইপো, স্বীকার করবে? উল্টে তো নবী মুসাকে বলবে যে যেহেতু আমি করেছি আপনি জানেন, যখন খুন আমি করেছিলাম আপনি বাঁধা কিসের জন্য দেন? বলবে কি বলবেন? নবী মুসা থমকে গেলেন। আর যদি বলে যে আমি জানি না খুন কে করেছে, সেখানেও নবী মুসা আটকে যাবে, কারণ তাহলে আপনি ভণ্ড নবী বলতে যেহেতু পারছেন না। নবী মুসা থমকে গিয়ে আল্লাহর জমিনে সিজদায় পড়ে আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ খুন কে করেছে, কার কাছে বিচার দিয়েছে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ খুন কে করেছে, খুনিকে আসামিকে এই জগতের মানুষেরা এসে আমার কাছে জানতে চায়। আমার আল্লাহ পাক নবী মুসাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। ও নবী মুসা, আপনি তাদেরকে একটি গাভী জবাই করতে বলুন, আর আমি আল্লাহ পাক প্রমাণ করে দেব কে খুন করেছে, কে খুনি আসামিকে। আরো জোরে হবে না? আপনি গ্রামের প্রধানের কাছে গিয়েছেন, একটা বিচার করে দিতে হবে, ও বলছে এক হাড়ি বিরিয়ানি দরকার, বিরিয়ানি আদলা ইট ছেলে মারবেন না, আমি এসেছি বিচার নিতে, এ বলছে বিরিয়ানি খাবো। নবী মুসা বলছে কমের মানুষেরা বিচার যদি পেতে যাও চলে যাও, একটা গাভী নিয়ে এসো। তারা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। ও নবী মুসা আলাইহিস সালামকে কমের মানুষেরা সেই সময় বলেছিলেন, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও নবী মুসা, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? আপনি কি আমাদের সঙ্গে ইয়ারকি করছেন? আপনার কাছে বিচার চাইতে আসলাম, কে খুন করেছে, কে খুনি, কে আসামি। আপনি বলছেন গাভী জবাই করতে, কি কারণে? নবী মুসা আলাইহিস সালাম হলেন রাগান্বিত মানুষ। হুজুর আমার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও আমার কওমের মানুষেরা, আমি আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালাম মূর্খদের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন, ও আমার কওমের মানুষেরা, বিচার যদি পেতে চাও গাভী নিয়ে এসে জবাই করে না। বিচার যদি পেতে চাও গাভী নিয়ে এসো, বিচার হয়ে যাবে। খুন কে করেছে, খুনিকে আসামিকে। তারা কিছু পথ গিয়ে একটা গাছের গোড়ায় বসেছে। নবী মুসা গাভী আসতে বলেছে, সবাই মিলে বসে এখন মিটিং হচ্ছে, মিটিং হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম যখনই বলেছেন গাভী নিয়ে আসতে, মিটিং কি হচ্ছে না, বারবার নবী মুসাকে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, দেখবি উত্তর দিতে পারবে না। আর উত্তর না দিতে পারার কারণে বলবো অমুক ব্যক্তি খুন করেছে। এর ভিতরে যদি কেউ খুনি থাকে পাকড়াও হয়ে যাবে।
দেখেছে। এখন তারা কিছু পথ গিয়ে বুদ্ধি করে নবী মুসার কাছে আসছে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তারা কিছু পথ যাবার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে ওই কওমের মানুষের এসে হাজির হলেন। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ও নবী মুসা, আপনি আপনার আল্লাহকে একবার জিজ্ঞাসা করুন, আপনার আল্লাহ জানো আমাদের জন্য আরো একটু ক্লিয়ার করে বলে দেন, আরো একটু সহজ করে দেয়। ও নবী মুসা, এই গাভীটির বয়সটি কেমন হবে? যে গাভীটি আল্লাহ জবাই করতে বলছেন সেই গাভীটির বয়সটি কেমন হবে? ও যুবকেরা, আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে সিজদায় পড়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক যে গাভীটি জবাই করার কথা বলেছেন সেই গাভীটির বয়সটি কেমন হবে? আমার কওমের মানুষেরা জানতে যায়। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিসুন আলা বিবি। ও নবী মুসা, ওই গাভীটি বয়স্ক হবে না, আর অল্প বয়স্ক হলে চলবে না। বয়স্ক হলে হবে না, অল্প বয়স্ক চলবে না। তারা চালাকি করার জন্য আমার কাছে যেহেতু ফিরে এসেছে, তাদের জন্য কঠিন করে দিয়ে আওয়ানুন বাইনা জালিক, একেবারে মধ্য বয়সী গাভী হবে। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কওমের মানুষদিগকে বলেছিলেন, ও আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গাভীটি বয়স্ক হবে না, আর অল্প বয়স্ক হলে চলবে না। আওয়ানুন বাইনা জালিক, একেবারে মধ্য বয়সী হবে। এই কথা বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কওমের মানুষদিগকে একটা হুঙ্কার আওয়াজ দিলেন, ফাফআলু মা তুমারুন। ও আমার কওমের মানুষেরা, আল্লাহর সঙ্গে বেশি চালাকি না করে আমার আল্লাহ পাক যেটা আদেশ করেছে সেটা তোমরা পালন করে না। আমার আল্লাহ যেটা আদেশ করেছে বেশি চালাকি করো না, কারণ আল্লাহর সঙ্গে যে ব্যক্তি করেছে চালাকি পরে বুঝেছে তার জালাকি। তবে যে আল্লাহ বলেছে একটা গাভী জবাই করতে চলে যাও, তারা কিছু পথ কুটি কুটি পায়ে গিয়ে আবার নবী মুসার কাছে ফিরে আসছে। কারণ না, ওরা মিটিং করছে, তুই এমন প্রশ্ন করলি বলে দিয়েছি, এখন আমাকে যেতে দে, গিয়ে আমি এমন প্রশ্ন করব আর বলতে পারবে না। আপনার কাছে আমি একটা গ্লাস পানি চাইলাম, আপনি বলছেন ভাই যতই পানি চান পানি আপনাকে খেতে দেব না। কিছু পথ গিয়ে ফিরে এসে বলছেন ভাই কিনা পানি দেব না কলের পানি দেব। আজি ভাই কলের পানি দেন, এখন কোথায় যাবেন, দোকান সব বন্ধ। আবার গিয়েছেন, গিয়ে আবার ফিরে এসেছেন, ভাই গ্লাসে দেব না বোতলে দেব, যে পানি খাওয়া হবে। আজি ভাই গ্লাসই দেন, বোতল কোথায় পাবেন? কিছু পথ গিয়ে আবার ফিরে এসে ভাই কাঁচের গ্লাস না স্টিলের গ্লাস? মাথা গরম হবে কি হবে? হ্যাঁ, আবার বলেছি ভাই স্টিলের গ্লাসই দেন, কাঁচের গ্লাস দিতে হবে না। কিছু পথ গিয়ে আবার ফিরে এসেছেন, ভাই আমাদের কলের পানি ফ্রিজেও থাকে বোতলেও রাখা থাকে, তো গরম দেব না ঠান্ডা দেব? মাথা গরম হবে কি হবে? তারা ভাবছে যতই নবী মুসা বলুক গাভী এনে জবাই করতে, গাভী জবাই করতে দেব না। নবী মুসাকে এত রাগান রাগিয়ে দেব, নবী মুসা বলে ফেলবে খুন কে করেছে। আশা ও যুবকেরা, ওই কওমের মানুষেরা কিছু পথ যাবার পরে গুটি গুটি পায়ে আবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হলেন। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, মানে ও নবী মুসা ওই গাভীটির গায়ের রংটি কেমন হবে?
কি জিজ্ঞাসা করছে গায়ে রং কেমন তারা কিছু পথ যাবার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করে মালাউনহা ও নবী মুসা ওই গাভীটির বয়সটির কথা আপনি বলে দিয়েছেন কিন্তু আমাদের মনটা জানতে চায় ওই গাভীটির বয়সটির পাশাপাশি ওই গাভীটির গায়ের রংটি কেমন হবে আপনার আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করুন আপনার আল্লাহ যেন আমাদের জন্য আরো একটু সহজ করে দেয় ও যুবকেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবারো আল্লাহর জমিনে সিজদায় পড়ে যায় আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক ওই গাভীটির গায়ের রংটি কেমন হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা সাফরা মানে হলো হলুদ ও নবী মুসা আপনি তাদেরকে জানিয়ে দিন তাদেরকে বলে দিন ওই গাভীটির গায়ের রং হবে হলুদ কালার জোরে বলে ও নবী মুসা তারা যেহেতু চালাকি করার জন্য আমাদের কাছে ফিরে এসেছে শুধু হলুদ হলে হবে না হলুদ হলে চলবে না ও নবী তাদেরকে জানিয়ে দিন বলে দিন আওয়ানু বাইনা যালিক ও নবী মুসা যেহেতু চালাকি করার জন্য আমার কাছে ফিরে এসেছে শুধু হলুদ হলে হবে না ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন শুধু হলুদ হলে হবে না একেবারে টকটকে হলুদ হওয়া লাগবে শুধু হলুদ নয় একেবারে ফাকিউল লাউনুহা একেবারে টকটকে হলুদ হওয়া লাগবে তারপরে আমার আল্লাহ বলেন শুধু টকটকে হলুদ হলেও হবে না শুধু টকটকে হলুদ হলেও চলবে না তাসুরুন নাজিরিন যদি দর্শকরা একবার গাভীটির দিকে তাকায় চোখ আর সরাতে মন চাইবে না জোরে বলে সুবহানাল্লাহ তারা কথাটা শুনে আবারো লাশকে রেখে পার হলেন কিছু পথ গিয়ে বলছে তুই এমন প্রশ্ন করলি এটাও নবী মুসা বলে দিল এখন আমি যাব আর নবী মুসা বলতে পারবে না এরকম কিছু পাওয়া যায় না গ্রামে এই লাইটটা আপ ডাউন করছে একবার আসছে একবার যাচ্ছে কিছু কিছু ছেলেরা মিলে গিয়ে ওই লাইটটাকে বাবাজি ফিউজটাকে ভালোভাবে সারিয়ে দিয়ে আসে না ক্লাবের ছেলেরা আবার দেখা যায় যে ক্লাবে এসে ঢুকেছে আবার লাইট আউট তার ভিতরে বসে বসে কিছু ছেলে বলে তোরা করছিস আসছে আর যাচ্ছে দেখ এবার আমি যাই দেখবি আর হবে না এমন সারিয়ে দেবো আর যাবে না এখন 6-7 জন মিলে গিয়ে ওই মোড়ল যে করে সে বলছে আমি সারা বলে সারা ও এখন বিসমিল্লাহ বলে যখনই দিয়েছে ট্রান্সমিটার আউট বাস পড়েছে এরকম হয় না এতক্ষণ আপ ডাউন হচ্ছে এখন 6 দিন আর কারেন্ট আসে না হয় না সে এখন বলছে পুরো প্রশ্ন করছে নবী মুসা বলে দিচ্ছে এবার আমি যাব আর বলতে পারবে না এখন তারা গুটি গুটি পায়ে আসছে নবী মুসা তো রাগান্বিত মানুষ নবী মুসা ভাবছিরা আবার প্রশ্ন করতে আসছে জাতি ইহুদি মুচকে যাই ভাঙে না নবী মুসা কি করেছেন রাগান্বিত চেহারা নিয়ে ওর সামনে দাঁড়িয়ে গিয়েছে ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা তারা কিছু পথ যাবার পরে আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হলেন ও যুবকেরা নবী মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারা দেখে প্রশ্নকারী প্রশ্ন ভুলে গিয়ে আল্লাহ পাকের প্রশংসায় মেতে গিয়েছে নবী মুসা আলাইহিস সালামকে সেই সময় ওই কওমের মানুষেরা এসে জিজ্ঞাসা করতে প্রশ্ন করতে এসে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের প্রশংসা করছেন ক্বালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ও নবী মুসা আপনি আপনার আল্লাহকে আরো একবার জিজ্ঞাসা করুন ওই গাভীটি কেমন হবে এই কথা বলার পরে নবী মুসা আরো রাগান্বিত হয়ে গিয়েছে দুটিবার উত্তর দিলাম গাভীটির বয়স কেমন হবে গাভীটির গায়ের রংটি কেমন হবে আবারো প্রশ্ন করার জন্য এসেছে নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত চেহারা নিয়ে থমকে যখন দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে প্রশ্ন ভুলে গিয়ে সেই মানুষটি জিজ্ঞাসা করে ইন্নাল বাকারাতা শাবা
শাবাহা আলাইনা ও নবী মুসা আলাইহিস সালাম ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা সমস্ত গাভী তো আমাদের কাছে সমান সমস্ত গাভী তো আমাদের কাছে একই রকম তবে ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন আর আপনার আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে পাবো যে সমস্ত গাভী তো আমাদের কাছে সমান একই রকম আর আপনার আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে পাবো যখনই নবী মুসা বলছে তবে আল্লাহর কাছে ফিরে এসেছে এতক্ষণ পরে সঙ্গে সঙ্গে সে আবারও প্রশ্ন করছে ও নবী মুসা তবে আপনার আল্লাহকে একবার জিজ্ঞাসা করেন না গাভীটি কি কারো বাড়িতে পোষ মানানো গাভী না মাঠেতে লাগল টানা গাভী দু রকম গাভী হয় না কেউ আদরের সঙ্গে পোষে আবার কেউ লাগল টানার কাজ করে পানি তোলার কাজ করতো আগেকারের মানুষেরা গাভীর দ্বারা ও নবী মুসা কেমন গাভী ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা যখন এই প্রশ্ন তারা করেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবারো জমিনে সিজদায় পড়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন ও রব্বি আল্লাহ যে গাভীটা আপনি জবাই করতে বলেছেন সেই গাভীটি কি কারো বাড়িতে পোষ মানানো গাভী না মাটিতে লাগল দেওয়া গাভী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিজ লা যালুলুন তুসিরুল আরদ ও নবী মুসা সেটি এমন একটা গাভী যে গাভীটি কোনো ব্যবহৃত করা হয় না জোরে বলে শুধু ব্যবহৃত নয় মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ও নবী মুসা সেই গাভীটিকে যদি ভালোভাবে লক্ষ্য করা হয় সেই গাভীটির দিকে ভালোভাবে যদি তাকানো হয় ওই গাভীটির শরীরেতে যারা পরিমাণ একটা খুঁত দাগ পাওয়া যাবে না আচ্ছা কঠিন করছে না সহজ করছে জোরে বলে আল্লাহ তাদের জন্য সহজ থেকে যখন কঠিন করে দিচ্ছে তারাও বুঝতে পারছে যত প্রশ্ন করছে ততই আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে তারা বলছে ক্বালুল আনা জিতা বিল হক ও নবী মুসা আপনি এতক্ষণ পরে একটা ক্লিয়ার ধারণা দিয়েছেন সত্য কথা বলেছেন জুতো ভিজিয়ে মারলে রাগ থাকবে জোরে বলে আপনার কাছে চেয়েছিলাম একটা পানি আপনি কলে নিয়ে আসেন কিনা আনেন ঠান্ডা গরম আনেন খেয়ে নিতাম কিন্তু আপনি যখনই প্রশ্ন করছেন আপনার কষ্ট বাড়ছে না কমছে তারা যখন ভাবতে পারছে যে কষ্ট আমাদের বেড়ে যাচ্ছে আর প্রশ্ন করে লাভ নাই নবী মুসা এই লাশ আপনার কাছে থাকলো এই লাশ রেখে আমরা গাভীর সন্ধানে বার হলাম তারা 1 মাইল যায় 2 কিলোমিটার যায় 4 কিলোমিটার যায় 10 কিলোমিটার যায় গাভী পায় না তো তখন গাভী খুঁজু একটু ওদিক থেকে ঘুরে আসি অসুবিধা হচ্ছে না তো গাভী খুঁজতে বার হয়েছে এরা গাভীটা খুঁজে আনো ততক্ষণ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ফিরে যায় এখন ওই দুষ্টু জেন আর ভালো জেনের সঙ্গে মারামারি হতে হতে দেখা যায় দুষ্টু জেন নিজের জান বাঁচানোর জন্য হাতের আংটি যখনই বাতাসের সঙ্গে মিশে গিয়েছে সঙ্গে সঙ্গে হাতের আংটি নদীতে পড়েছে যখনই নদীতে পড়েছে এখন একটি মাছ খাদ্য ভেবে আহার করে নিয়েছে যখনই আহার করেছে ওই মাছ যেদিকে যায় সমস্ত সমুদ্র নদীর মাছ ওই মাছের ফ্যান হয়ে গিয়েছে পাগল দেওয়ানা হয়ে গিয়েছে সেদিকে যায় কিন্তু নবী সুলাইমান ওই জেলের বাড়িতে টানা দীর্ঘ 1 বছর অতিবাহিত করছেন কত বছর ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা ওই জেলের সঙ্গে প্রতিদিন নবী সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরতে যায় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেলের বাড়িতে জেলের একটা কন্যা দিয়েছে কন্যা সন্তান দিয়েছে তারও বিবাহর ব্যবস্থা তারও বিবাহর বয়স হয়ে গিয়েছে ও যুবকেরা
নবী সুলাইমান আলাইহিস সালাম একটি বছর জেলের কাছে বাড়িতে থাকে। জেলে নবী সুলাইমান আলাইহিস সালামের উঠা বসা চাল চলন দেখে নিজের বিবিকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের বিবি, আমার মেয়েটার বিবাহর বয়স হয়ে গিয়েছে, একটা ভালো পাত্র দেখতে হবে, একটা ভালো ছেলে দেখতে হবে, তবে ভালো সন্তান কোথায় পাবো? তবে আমার বাড়িতে যে আমার কর্মচারী হিসাবে কাজ করে, আমি তো তার সঙ্গে চলাফেরা উঠা বসা করি। না না না, এই যুবকের মতো আদর্শবান নিকার সন্তান আমার চোখেতে আর মেলে নাই। আপনি যদি একটু হুকুম দেন, আপনি যদি আদেশ দেন, আমার কলিজার টুকরির সঙ্গে এই যুবকের বিবাহ দিয়ে দেব। আরো জোরে হবে না? এখন নবী সুলাইমান কর্মচারী, আরে এখন বড় ম্যানেজার, সে বলছে কি না, আমার মেয়ের সঙ্গে যদি একটু ইজাজত দেন বিবাহ দিয়ে দেব। সে কি জানে এই যুবকটা দেশের বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাম জানে না। এখন বিবি বলছে, ছেলেটাকে পেয়েছিলেন তো নদীর কিনারা থেকে, জাত জানেন না, বংশ জানেন না, নাম জানেন না, পরিচয় জানেন না, কেমন এক বছরে চেনা যায়? ছেলে কি সুবিধার হবে? বলছে না না, আমার সঙ্গে এতদিন ঘোরাফেরা করছে, মাছ ধরতে যাই, আমার চোখে তো এই ছেলের জোড়া মেলে না, একেবারে সৎ ছেলে। বিবির কথা শুনে কথাতে রাজি হলো না। দু চার দিন যাওয়ার পরে বিবিকে আবার বলছে, বিবি, মেয়েটার তো বিবাহর বয়স হয়ে গিয়েছে, যদি বলেন এই ছেলেটা জামাই করে মেয়েটাকে এই ছেলের হাতে তুলে দিই, ছেলে তো আমাদের বাড়িতেই থাকে, অসুবিধে নাই, পাশেই একটা বাড়ি থাকবে। এই চিন্তা যখনই করে বিবিকে বলেছে, বিবি এই স্বামীর কথাটা ফেলতে পারলেন না, রাজি হয়ে গিয়েছে। যখনই রাজি হয়ে গিয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে জেলে গিয়েছে। তবে আপনি প্রস্তাবটা দেবেন, যদি ছেলেটা রাজি হয় আমার মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দেব। ও যুবকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে ওই জেলে বান্দাটা আবার মাছ ধরতে গিয়েছে নদীর কিনারাতে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে জেলে মানুষ গিয়েছে, জেলে জাল ফেলে। নবী সুলাইমান আলাইহিস সালাম কর্মচারী হিসাবে কাজ করে, কিন্তু দুইজনা ওই নদীর কিনারায় একটু রেস্ট নিবার জন্য বসেছে। দুইজনা বসে গল্প করে, বাবা ছেলে, আমার বাড়িতে কয়জনা থাকি তুমি কি চেনো, তুমি কি জানো কয়জনা থাকি? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমরা বাড়িতে 3 জনা থাকি। বাবা ছেলে, কে কে, তুমি কি জানো? হ্যাঁ জানি, আপনি থাকেন, আপনার বিবি থাকে, আর আমি থাকি, এই 3 জনাই তো আমরা বাড়িতে থাকি। ও যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালামকে জেলে বলেছিলেন, না বাবা না, আমরা 3 জনা থাকি না, টোটাল আমরা বাড়িতে 4 জনা থাকি। তুমি থাকো, আমি থাকি, আমার বিবি থাকে, তার পাশাপাশি আমার একটা কলিজার টুকরি নয়নের পুতুলি সে থাকে। জোরে বলে। নবী সুলাইমান অবাক, এতদিন ধরে আপনার বাড়িতে রয়েছি দীর্ঘ 1 বছর, আজ পর্যন্ত আপনার বিবিকে, আপনার মেয়েটাকে দেখলাম না। তার মানে বলছে, বাবা ছেলে, তবে শোনো, আমি বাপ হয়ে গর্বের সঙ্গে বলতে পারি, আমার মেয়ে হলো সৎ চরিত্রবান, আজ পর্যন্ত কোনো পুরুষকে দেখা দেয় না। আমার মেয়েটা হলো সৎ, আমার মেয়েটা হলো পর্দানশীলা, আমার মেয়েটার চরিত্র হলো সৎ। তবে বাবা ছেলে, আমার মনটা চেয়েছে, তুমি যদি মনে করো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। আমার মেয়ে সৎ, আমি গর্বের সাথে বলতে পারি, আজ পর্যন্ত কোনো পুরুষকে দেখা দেয় না, কোনো বেগানা পুরুষের সঙ্গে উঠা বসা করে না, আজ পর্যন্ত তোমারও চোখের সামনে আসে না। নিশ্চিত পর্দা নেই, মেয়েটা পর্দা করে চলে। আমাদের কিছু বাপ আছে গর্বের সাথে মাচান গাবিয়ে ফেলে, আমার মেয়ের জোড়া মেলে না। হ্যাঁ, আমার মেয়ে কলেজে পড়ে, কলেজে বলে না, হঠাৎ দেখা যায় কলেজে পড়ে, ও মেয়ে কলেজের নাম করে গিয়ে গাছতলায় বসে বসে ক্লাস করছে। হ্যাঁ, এ পার্কে সে পার্কে ঘোরাফেরা করে বাপের কাছে এসেছে। 1 বছর পরে বাপ বলছে, মা পরীক্ষা কেমন হলো? বলছে, আব্বা পরীক্ষায় ব্যাক পেয়েছি, ব্যাক।
বাপও ভাবছে মূর্খ সূর্খ মানুষ, মেয়ে ব্যাগ পেয়েছে মানে বিশাল ব্যাপার। ও জুম্মার নামাজের পরে সানের ঘাটে বসে, জানিস আমার মেয়েটা পড়ালেখায় টপ রে, একবার বলছে হ্যাঁ যেই তো পরীক্ষায় ব্যাগ পেয়েছে, এই পরীক্ষায় ব্যাগ পেয়েছে, শুধু সানের ঘাটে বলেছে, চায়ের দোকানে বসে বসে এদিকে ধোঁয়া উড়াচ্ছে আর বলছে আমার মেয়েটা না স্কুলে ব্যাগ পেয়েছে, ব্যাগ ও মনে হচ্ছে পুরস্কার পেয়েছে, বিশাল ব্যাপার। সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকছে, মা তুমি আমি কত গর্ববোধ করেছি জানিস, সানের ঘাটে মাচানে পুকুরের পারে চায়ের দোকানে বলে দিয়েছি আমার মেয়ে ব্যাগ পেয়েছে। মেয়ে বলছে আব্বা তুমি এ সর্বনাশকে করতে বলেছে। বলছে কেন? বলছে ব্যাগ মানে বোঝো? মানে আব্বা আমি ফেল করেছি, ফেল। ভুল বলছি, বাপ তো মূর্খ সূর্খ মানুষ, যা বোঝায় বাপ এসে বুঝে যায়। বাপের মাথার ঘাম ঝরানো টাকাটা মেয়ের পেছনে খরচা করছে, মেয়ের টোটোতে বসে সিনেমা হলে যায়, ধ্বংস করে ফেলে। যে তাই বলে নিজে বাঁচেন জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নেন জাহান্নামের আগুন থেকে। বাপ গর্ববোধ করছে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখা দেয় না। বাবা ছেলে তুমি যে এতদিন বাড়িতে আমার আছো, আমার মেয়ে তোমাকেও দেখা দেয় না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম এটা কথাটা শুনে আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, একটা ছেলের মেয়ের কথা ব্যাক করে দিয়েছিলাম, বাপস করে দিয়েছিলাম, এই জায়গায় আল্লাহ আপনি পৌঁছে দিয়েছে। আবারও যদি বলি জেলের মেয়ে বিবাহ করব, এই জায়গা থেকে তাই পাঠাবেন জানা। বুঝা গেল? ও যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ছেলে বললেন বাবা ছেলে তবে দেরি করে লাভ নাই, আগামী কাল আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। কথাবার্তা ফাইনাল হয়ে গিয়ে দুই জামাই শ্বশুরে মিলে মাছ ধরিতে নদীতে পৌঁছে গিয়েছে। যখনই জাল ফেলেছে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাছটি আংটিটা আহার করে নিয়েছিলেন সেই মাছটি ওই জেলের জালে জড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ও যুবকেরা, প্রত্যেকদিন জেলে মাছ ধরে আগে বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে, এখন ছেলে আর বাজারে বিক্রয় করে না। কারণ কালকে যদি মেয়ের বিবাহ হয়, মেহমানদারিতে এই মাছ আহারের জন্য প্রস্তুতি করে নেব, এই চিন্তায় চিন্তিত হয়ে ওই মাছ ধরে জাল নিয়ে মাছ নিয়ে চলে যায় বিবির কাছে। বিবির হাতে ওই মাছটা তুলে দিলেন। ও আমার প্রাণের বিবি, ছেলে রাজি হয়ে গিয়েছে, আমার মেয়ের সঙ্গে এই যুবকের বিবাহ দিয়ে দেব, তবে এই মাছটিকে ভালোভাবে রান্না করো। জনম দুঃখিনী মায়ের হাতে, বিবির হাতে যখনই মাছ তুলে দিয়েছে, ওই মাছটি বিবি নিয়ে তার জনম দেওয়া কলিজার টুকরে নয়নের পুতুলি মেয়ে কন্যা সন্তানের হাতে মাছটি তুলে দিয়েছে। ও আমার মেয়ে, ও মা আগামীকাল সকাল হয়ে যাবে, তোমার বিবাহ হবে, এই মাছটি আহারের জন্য রান্না করে নাও। এই চিন্তা করে মেয়ের হাতে যখন এই মাছটি তুলে দিয়েছেন, আর মেয়ে যখন আল্লাহর নাম নিয়ে মাছটিতে ছুরি চালিয়েছে, আল্লাহর হুকুমে সেই মাছের পেট থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের আংটিটি আমার আল্লাহ পাক বাহির করে দিয়েছে। এত সুন্দর চকচকে ঝকঝকে আংটি, এই আংটি মাছের পেটে কি করে এলো? মেয়েটা কি করেছে, সঙ্গে সঙ্গে মাকে না বলে আঁচলে বেঁধে নিয়েছে। মেয়েরা যদি ভালো জিনিস পায় ও কাউকে জানাবে না, কোটি টাকা যদি রাতারাতি পেয়ে যায় কাউকে বলবে না। আর পায়ের নিচে একটা ফুসকুড়ি হোক, পুরো এলাকা জেনে যাবে ওর পায়ের নিচে ফুসকুড়ি হয়েছে। যে মেয়ে আর মাকে বলে না। এখন আংটিটা নিয়েছে, বলছে আমরা তো গরিব মানুষ, তবে কালকে যেহেতু আমার বাসর রাতে আমার এই আংটিটি আমার স্বামীর হাতে দেব। এই চিন্তা করে মেয়ে কি করেছে, আংটিটি আঁচলে বেঁধে নিয়েছে, নিয়ে এখন রেখে দিয়েছে। বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাসর ঘরে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে?
অসুবিধা হচ্ছে না তো? যে এখন বাসর ঘরে প্রবেশ করেছে, এখন বাসর ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রী কথা হয় তো? একটু বলে, স্বামী স্ত্রী কথা হয় না? ভালো মন্দ কথা হয় স্বামী স্ত্রী। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে প্রবেশ করে জেলের মেয়েকে প্রশ্ন করছে, ও আমার প্রাণের বিবি, একটা কথা জিজ্ঞাসা করব? বলছে বলে। আচ্ছা, বাসর ঘরে মিথ্যা কথা কি হলো? ও ওয়াজ হচ্ছে, ওদিকে ওয়াজ হচ্ছে না? হ্যাঁ, যে রাগ করছেন যে বাসর ঘরে প্রবেশ করে এখন নবী সুলাইমান জিজ্ঞাসা করছে, একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, বাসর ঘরে মিথ্যা কথা বলা যায় না না যায়? কোন ভাই দেখে তবে হ্যাঁ না যায়, যে মিথ্যা কথা বলা কি বলা যাবে না। মুনাফিকের লক্ষণ হলো মিথ্যা কথা বলা। যে ব্যক্তি মিথ্যা কথা বলে ভাববেন এই মুনাফিকের খাতায় নাম তুলে দিয়েছে। তবে বাসর ঘরের ক্ষেত্রে আলাদা। বাসর ঘরের ক্ষেত্রে কি মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? জায়েজ। বাসর ঘরে যত খুশি স্বামীকে মিথ্যা কথা মায়েরা বলতে পারে, তবে বলবে এই বক্তাকে আর বাদ দিস না, আগের বছর নিয়ে হ্যাঁ পার্কে চষে ফেলবো, মেলায় ঘুরে ফেলবো, বাসর ঘরে বলবো আমার পবিত্র, আমার মতন পবিত্র গ্রামের কোনো মেয়ে ছিল না। যে বাসর ঘরে মিথ্যা কথা বলা যায়, তিন জায়গায় মিথ্যা কথা বলা যাবে। ক জায়গায়? এক, আপনার সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, এক ভাই, সেই মিল ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বটা যাতে মিলে যায়, মিল করিয়ে দিবার জন্য আপনি বীজখানেতে মিথ্যা কথা বলতে পারেন। দ্বিতীয়, যুদ্ধের ক্ষেত্রে অপর জাতিকে হারানোর জন্য আপনাকে মিথ্যা কথা বলা, ওটা জায়গায় যায়। আর তৃতীয়, বাসর ঘরে যদি স্বামী জিজ্ঞাসা করে আমার প্রাণের বিবি বিয়ের আগে কজনের সঙ্গে প্রেম করেছিলেন, প্রেম এখন এ যদি ভাবে, যদি বলে দিই সত্য কথা, আমার সংসার নষ্ট হবে, এই সংসারটাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। বলবে আফ্রিদি ভাই তোকে আগে আসা দরকার ছিল। হ্যাঁ, এখন তো বাসর ঘরে ঢুকি বলবে বিবি কটা লাইন ছিল, মোটি ছিল না, সুযোগ হয়ে গিয়েছে। এখন যদি তিনটে চালাই, এরপর থেকে 6টা চালাবে। বাসর ঘরে বলতে একটাও ছিল যে বাসর ঘরে প্রবেশ করেছে নবী সুলাইমান আলাইহিস সালাম, বিবিকে জিজ্ঞাসা করছে আমার প্রাণের বিবি, আপনার কি কোনো মনে ইচ্ছা ছিল, তামান্না ছিল বিবাহের আগে? যদি থেকে থাকতো আমাকে একটু বলতে পারেন, আমি তো আসতে না আপনার স্বামী, যদি মন চাই পূরণ যদি করতে পারি। ধরেন একটা কোনো জিনিসে আশা ছিল, এটা আমি কিনবো, কিন্তু অর্থের জন্য কিনতে পারি না। কিন্তু ও আমার প্রাণের বিবি, মনে কি কোনো আশা ছিল যে এই জিনিসটা পাওয়া হয়নি, আমি স্বামী হিসাবে যদি ওই জিনিসটা আপনার হাতে তুলে দিতে পারি? সেই সময় ওই জেলের মেয়ে থমকে গেলে। এমন প্রশ্ন, ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে জেলের মেয়ে ওজন নয়নে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ছেলের মেয়েকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কাঁদো কেন? আজকে কিন্তু আমি আপনার স্বামী, আর আমি যেহেতু স্বামী, আপনি তো আমার স্ত্রী, আমি আপনার স্বামী আর আপনি আমার স্ত্রী, আপনার মনের কথা আমাকে বলেন, যদি আল্লাহ চাই পূরণ যদি করতে পারি। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলের কন্যা বলেছিলেন, আমার বিবাহের আগে ইচ্ছা ছিল একটা যুবকের সঙ্গে বিবাহ করা। আর পারবে? এখন যদি বিবি এই খেলনাটা দরকার ছিল, হ্যাঁ এই জিনিসটা আমি খেতে পছন্দ করি, এই জিনিসটা আমার খাওয়ার দরকার ছিল, খেতে চেয়েছিল, ওগুলো পূরণ করা যাবে। এখন যদি বলে বিবাহের আগে একটা পুরুষকে বিবাহ করার ইচ্ছা ছিল, এখন স্বামী কি বলবে? তবে ওর সাথে আমি তাহলে ছেড়ে বলতে পারবে? ও যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছিল, আমার প্রাণের স্বামী, আমার বিবাহের আগে একটি পুরুষের সঙ্গে বিবাহ করার আশা ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তিনি কে, বাড়ি কোথায়, নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালামকে সেই সময় বিবি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, তবে আমার মনে ইচ্ছা ছিল, তামান্না ছিল, এ দেশের বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করা। সুলাইমান
অবাক হয়ে গেলেন, এটাই কি সেই ছেলের মেয়ে যে আমাকে চিঠি পাঠিয়েছিলেন, যার জন্য আজকে আমি নবী সুলাইমান এই জায়গায়। এখন নবী সুলাইমানও ভাবছে, আমি যদি বলি যে আমি নবী সুলাইমান, এ যদি আবার মারে, এক বছর আমার বাপের কাছে কর্মচারী হিসেবে কাজ করে এখন নবী সুলাইমান শাস্তি এসেছে, হবে কি হবে? নবী মুসা নবী সুলাইমান আলাইহিস সালাম থমকে গেলেন, কি করে পরিচয় দেব? ও যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ও আমার প্রাণের স্বামী, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই নবী সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ করার জন্য আমি চিঠি দিয়েছিলাম। আমি গরীব মানুষ, অসহায় মানুষ, আমার বংশ পরিচয় বড় ছিল না বলে ওই চিঠিটা ইনকার করে ফিরিয়ে দিয়েছিলেন। তবে আমার জনম দুঃখিনী মাকে আমি বলেছিলাম, মা, নবী সুলাইমানকে বানিয়েছেন যে আল্লাহ, আমাকেও বানিয়েছেন সেই আল্লাহ। যে আল্লাহ নবী সুলাইমানকে রাজত্ব দান করেছে, সেই আল্লাহ তো আমাকে গরিবের ঘরে পাঠিয়েছে। যে নবী সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছে, সেই আল্লাহ তো আমাকে জেলের ঘরে পাঠিয়েছে। আমার আল্লাহ পাকের ক্ষমতা এতটা যে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিনিয়ে নিয়ে আমাকে ধনী বানিয়ে দিতে পারে। জোরে বলে নবী সুলাইমান আলাইহিস সালাম। হুজুর আমার চিন্তা করে, এটাই কি সেই মেয়ে যে মেয়ে আমাকে চিঠি পাঠিয়েছিলে? নবী সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, এখন পরিচয় দেব কি করে যে আমি নবী সুলাইমান? ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম থমকে গেলেন, কি করে পরিচয় দেব? এই কথাবার্তা হতে হতে ওই মেয়েটা সেই সময় নিজের আঁচলে বাঁধা, ওড়নায় বাঁধা নবী সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটিটি যখনই খুলেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম ওই আংটিটির দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে সেই আংটিটি নবী সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আংটি। আরো জোরে হবে না? নবী সুলাইমান অবাক, যে আংটিটি খুলেছে সেই আংটিটিও তো আমার, এই মেয়ের হাতে কি করে আসে? নবী সুলাইমান আল্লাহু আকবার জমিনে সঙ্গে সঙ্গে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছে। আংটি হাত থেকে সঙ্গে সঙ্গে ওই মেয়েটা খুলে বার করে নিয়ে মায়ের কাছে দৌড়াচ্ছে। যখন পেয়েছিল মাছের পেট থেকে মাকে দেখেছিল, দেখায় না, এখন বিপদে পড়েছে, মায়ের কাছে দৌড়াচ্ছে। আপনার জামাইকে আংটিটা পরানোর সঙ্গে সঙ্গে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছে। মা বলছে, ওই জন্যই তো বলেছিলাম ছেলেটা একটু খোঁজ খবর নিতে, কোথা থেকে পেয়েছে না পেয়েছে, ছেলেটাকে রাস্তা থেকে তুলে এনে মেয়েটাকে তুলে দিল হাতে। সঙ্গে সঙ্গে মা ঘুরে গিয়েছে, ওই নিয়ে পাদ্রীর কাছে মা নিয়ে গিয়েছে আংটি। ততক্ষণ এই পাদ্রীর কাছে থাক, মা বেটিতে একটু নবী মুসার কাছে ফিরে যায়। গাভী খুঁজতে গিয়েছে, মনে আছে তো? একটু এদিক এদিক করে নিয়ে যায় না, অসুবিধা হচ্ছে না? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, মুহাব্বতে দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম
মুকুন্দ রহমান আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুকুন্দ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আরো জোরে হবে না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি যে হযরতে নবী মুসা আলাইহিস সালাম গরুর বর্ণনা করেছেন দেখতে একেবারে টকটকে হলুদ হবে একেবারে মধ্যবয়সী গাভী হবে গাভীটি কোনো কাজ করে না পোষ মানানো গাভী হবে এই কথা বলে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওদের কাছে তুলে দিয়েছেন তিনারা কি করলেন না নবী মুসা আলাইহিস সালামের কাছে লাশ থেকে বার হয়েছে গাভী এতদিন ধরে খুঁজছে কদিন হলো বলেন হ্যাঁ একদিন যে না কিতাবের ভিতরে এসেছে 14 দিন অতিবাহিত হয়ে গিয়েছে কতদিন এই ঘটনা চটি কিতাবের ঘটনা নয় এই ঘটনা চটি কিতাবের ঘটনা নয় যে 5টা টাকা দিয়ে কিনবো পড়ে নেব যে এই ঘটনা সুন্দরভাবে সাজানো যে না এটা আল্লাহ পাকের পবিত্র কোরআন প্রথম পারা সূরা বাকারা কপারা সূরা বাকারা বাকারা মানে গাভী এই সেই গাভী যে গাভী খুঁজতে বার হয়েছে তারা কওমের মানুষেরা 14 দিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু গাভী পায় না ওই 14 দিন পরে একটা গাছের গোড়ায় বসেছে যদি 1-150 মানুষ আপনাদের রেল লাইনটা পার হয়ে এসে বসে থাকে অন্য অচেনা মানুষ আপনার যদি চোখে পড়ে আপনি জিজ্ঞাসা করবেন তো ভাই কি ব্যাপার এই 150 জন মানুষ এখানে বসে রয়েছে একবার হলো জিজ্ঞাসা করবে ওই পথের পথিক যায় আর জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার এই এতগুলো মানুষ আপনারা কয়েকদিন ধরে ঘোরাফেরা করছেন কি ব্যাপার কি হয়েছে বলছেন একটা গাভীর জন্য এসেছি গাভীটা তো পাচ্ছি না সেই জন্যই এই জায়গায় বসে বসে চিন্তা করছি কি চিন্তা না একটা গাভী যদি নিয়ে গিয়ে জবাই করে দিতাম এত আমাদের আর খোঁজাখুঁজি করতে হতো না কিন্তু আমরা তো প্রশ্নের পর প্রশ্ন করি যার কঠিন তো আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি কিন্তু গাভী পাচ্ছি না বলছে দেখতে কেমন বলছে একেবারে হলুদ বলছে হলুদ মানে বলছে টকটকে হলুদ কি হলো বা যদি হয় বলে অসুবিধা হচ্ছে না যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি করলেন জিজ্ঞাসা যখন তারা করে যে বারবার উত্তর দিয়েছে তারা তাদেরকে যখন এই কথাটা বলেছে যে গাভীটি হবে হলুদ বর্ণের আর গাভীটি একেবারে মধ্যবয়সী গাভীটির গায়ে কোনো খুঁত দাগ থাকবে না যে ব্যক্তি একবার গাভীটির দিকে তাকাবে মন আর অন্যদিকে চাইতে মন চাইবে না এই কথাটা যখনই বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই কওমের মানুষদেরকে শুনিয়েছিলেন আর ওই কওমের মানুষেরা যখনই পথের পথিকদেরকে বলেছেন বলছে আপনারা কতদিন ধরে গাভী খুঁজছেন বলছে আজকে 14টা দিন বলছে আর খুঁজতে হবে না সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওই গ্রামে প্রবেশ করেন ওই গ্রামেরই ঢোকার মুখে দেখতে পাবেন একটা গাভী বাঁধা রয়েছে আপনারা যেমন বর্ণনা করছেন ঠিক তেমনি একটা গাভী বাঁধা রয়েছে জোরে বলে সুবহানাল্লাহ ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা ওরা হলো জাতি ইহুদি গুটি 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 গুটি
পায়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথাটা স্মরণে রেখে যখন ওই গ্রামে প্রবেশ করেছে ওরা গিয়ে লক্ষ্য করে দেখে নবী মুসা আলাইহিস সালাম যেমন বর্ণনা করে দিয়েছিলেন গাভীটি হবে টকটকে হলুদ, গাভীটির গায়ে কোনো খোঁজ দাগ পাওয়া যাবে না, একেবারে মধ্যবয়সী গাভী। তারা লক্ষ্য করে দেখে হুবহু তেমনি একটি গাভী দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখনো তো মিলাতে হবে যে গাভীটি কোনো কাজে ব্যবহৃত হয় না, তার জন্য কাকে দরকার? মালিক। ও যুবকেরা, গাভীর মালিককে যখনই ডাকা হলো, গাভীর মালিক বাড়ি থেকে বার হয়ে লক্ষ্য করে দেখতে পেল 150 মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছে যখন গিয়ে গুটি গুটি পায়ে হাজির হলো, সেই মালিককে দেখার সঙ্গে সঙ্গে কওমের মানুষেরা প্রশ্ন করলেন, বাবা আপনার পিতা কোথায়? বললেন না না না, পিতা আমার পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, আমি হলাম একজন এতিম সন্তান, এই পৃথিবীর জমিনে আমার পিতা নাই, আব্বু নাই, তবে আমার জনম দুঃখিনী মা রয়েছে। জিজ্ঞাসা করা হলো আপনার এই গাভীটি কোনো কাজে কি ব্যবহৃত করা হয়? বলা হলো না না না, আমার এই গাভীটি কোনো কাজে ব্যবহৃত করা হয় না, তবে বাবা ছেলে এই গাভী কি তুমি বিক্রয় করবে? বিক্রয় করবে? বলছে এটা আমার জনম দুঃখিনী মা জানে, এটা আমার জনম দুঃখিনী মা জানে। এই গাভীটি বলছে আমার জনম দুঃখিনী মা জানে, বিক্রয় করবে কি করবে না। ও যুবকেরা, ওই কওমের মানুষদিগকে দাঁড় করিয়ে দিয়ে ওই যুবক কি করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান কিছু পথের পথিক এসেছে, গাভী কেনার জন্য এসেছে। আম্মা জান বলেছিলেন, বাবা ছেলে যাও তাদের কাছে দামটা গিয়ে শুনিয়ে দাও। জনম দুঃখিনী মা প্রথম দাম কত বলেছিলেন মনে আছে? কোনো ফালতু কথা আপনাদেরকে শোনাইনি। আপনারা তখন ভাবছে এই একটা ঘটনা হচ্ছে, যে না 50 টাকা মনে আছে তো? 50 টাকা দাম বলে পাঠিয়েছিলেন, কিন্তু খরিদ্দার এসে দাম কত দিয়ে গিয়েছে? 70 টাকা। কত দিয়ে গিয়েছে? মা এই গাভীটা 70 টাকা দাম বিক্রয় করবেন না, 80 টাকা দিলেও কেউ দেবেন না, 100 দিলেও কেউ দেবেন না। এই গাভীর চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হবে তার বিনিময়ে গাভী বিক্রয় হবে, মনে নাই? ও যুবকেরা, আম্মা জান বাড়ি থেকে বার হয়ে সেই সময় পথের পথিকদেরকে বলেছিল, একজন খরিদ্দার এসেছিল, আমি 50টা টাকা দাম দিয়েছিলাম, কিন্তু না না সেই খরিদ্দার দাম দিয়ে গিয়েছে এই গাভীটির চামড়া ছাড়িয়ে চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হবে সেই সোনা যদি আপনারা দিতে পারেন এই গাভীটি আপনাদের হাতে তুলে দেব। জোরে বলেন। তারা ওয়াদা করলেন, আম্মা জান আমরা বিপদের সম্মুখীন হয়েছি, বিপদে পড়ে গিয়েছি, আপনাকে জবান দিলাম, আপনাকে ওয়াদা দিলাম এই গাভীটির চামড়া দিয়ে ছাড়িয়ে চামড়া ছাড়িয়ে যতটা সোনা হয় সেই চামড়া দিয়ে মুড়ে ততটা সোনা আপনার কাছে তুলে দেব, কিন্তু আমাকে এই বছরে আমাকে একটিবার উদ্ধার করে দেন, আপনার গাভীটি আমার হাতে তুলে দেন। জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা ওই বুড়িমার কাছ থেকে ওই গাভীটি নিয়ে নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হলেন। নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে যে যেমন গাভী বলেছি হুবহু ঠিক তেমন গাভী এনে হাজির করেছে। যেমন গাভী বলেছি হুবহু তেমন গাভী বলেছে। রাখে আল্লাহ মারে কে? যে রাখে আল্লাহ না রাখে রাখে আল্লাহ মারে কে? এটাই বলি না অন্য কিছু বলি? বা খবরদার না, কিছু কিছু বান্দা বলে রাখে হরি মারে কে, বলে না? এই আপনাদের এই কথাটা আছে, রাখে হরি মারে কে। হরি তো নয় আমাদের তো আল্লাহ।
যে সে সমস্ত অমুসলিম ভাইরা তিনাদের হরি নাম নিচ্ছে, সে ব্যাপার আলাদা, তিনাদের দেবতার নাম তিনারা নিচ্ছে। কিন্তু আমরা তো মুসলিম, যে নবীর উম্মত, আমরা তো বলবো রাখে আল্লাহ মানে, যে তবেই তো একটা নবীর সুন্নাতকে জিন্দা করা হবে। যখন আমরা ইসলামিক ভাষাগুলো নিজেদের ছেলেদের সাথে আদান প্রদান করে চলব, একটু সালাম যখন লেনদেন করব, তবেই তো নবীর সুন্নাত জিন্দা হবে, ঠিক না? আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায়, শেষ জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দেবেন। জোরে বলে আজকাল সুন্নাত জিন্দা হয়, যে সকল ভাইদেরকে বলবো কিছু না হলে একটি দাড়ি, আলহামদুলিল্লাহ আপনাদের ড্রেস দেখে আমি খুব খুশি যে এরকম সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় মেলে না। তো যেহেতু হয়েছে ইনশাআল্লাহ সব কমিটি ভাইরা মনে মনে চিন্তা করবেন, যেহেতু নবীর সুন্নাত তরিকা একটা মাহফিল দিচ্ছি, একটি দাড়ি রাখবো। আবার কিছু ছেলেরা বলে থাকে দাড়ি রাখলে তো চাচা বলে, হ্যাঁ, তাহলে যদি আমরা যদি দাড়ি রেখে চাচা হই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তো 1.5 হাত দাড়ি ছিল, সে কি দাদু না চাচা? আজকে জাতটাকে আমরা খারাপ করে দিবা, অন্য কেউ নয়। ও যুবকেরা, রবীন্দ্রনাথ ঠাকুর মুখেতে দাড়ি রেখে, সে 1.5 হাত দাড়ি রেখে সে চাচাই থেকে গেল। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুষ্টি দাড়ি রেখে সে চাচা বেনে গেল। এ জামানায় চাচা আর দাদার মধ্যে চেনার উপায় শুধু দাড়ির জন্য পার্থক্য দেখা যায়। রাখলে যুবক ভাই দাড়ি, চাচা বেনে যায় খুব তাড়াতাড়ি। সে আগে ছিল সকলের ভাই আর দাদা, মুখটা ছিল তার যখন দিল্লির আগ্রা তাজমহলের মতো সাদা। দাড়ি রেখে সে যে বয়সের হোক না কেন, কিছু ভাইপোর চোখে তার চাচির স্বামী জানো। ওই বয়সে দাড়ি যদি না থাকে, সকলে পর্দার ভাই বলে ডাকে। হোক না 10 ছেলের বাপ, দাদা বলার জন্য বয়সটা হয়ে যায় তার ছোট চাচার হাত। চাচার উপাধি হয়ে যায় বাবাজি, চিরতরের জন্য মা। ভুল বললাম বাবা, নবীর আদর্শ বাড়ি থেকে বিদায় নিয়েছেন, সেজন্য মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, লজ্জিত হচ্ছে কে মুসলমান, বঞ্চিত হচ্ছে কে মুসলমান। আজকে আদালতে চলে যান, কোর্টের কাঠগড়ায় চলে যান, ওই কোর্টের সীমানায় গিয়ে দেখবেন 80% মুসলমান ঘোরাঘুরি করে কি করে না। ও ভাই চলে যান সরকারি আলিপুর কোর্টে, 80% মুসলমানের বাচ্চা হন্য হয়ে ঘোরে। চোর ডাকাতার পকেট মার কত শত জোটে, অপরাধের সেঞ্চুরিতে এরা পিছিয়ে নাই রে মোটে। মানুষ মারার জন্য এরা হিংস্র হয়ে ওঠে, চামচাগিরি করে নেতার জিতাই রিডিং ভোটে। টাকার লোভে মাতাল সেজে লোকের মাথা কাটে, অত্যাধুনিক অস্ত্র সাথে কারো ধার ধারে না মোটে। ওই অস্ত্র সহ পড়লে ধরা কত কাণ্ড ঘটে। ভালোর জন্য বলছি রে ভাই, যেও না রক চোটে। ওরে আই ফিরে আই ও মুসলমান, তোদের কপাল যাবে খুলে। অনেক কথা বললাম, আপনারা হয়তো ভাববেন যে সাইদ ভাই এই যে হাসি ঠাট্টা, যে না, এই হাসি হাসি ওয়াজ করলাম, যদি মিথ্যা কথা বলে হাসায়, আল্লাহর কাছে আমাকেও জবাবদিহিন করতে হবে, হবে না? ও যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, কোন ব্যক্তি মিথ্যা কথা বলিয়ে লোক হাসানোর জন্য যদি কোন বান্দা বান্দি মিথ্যা কথা বলে, আল্লাহ পাকের লানত সে সমস্ত বান্দার প্রতি যারা লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আজ হাইব্রিড অজ শুনে সোতায় হেসে পাগল, আকদম বাগদম হচ্ছে অজ বক্তা গন্ডগোল। কোরআন হাদিস তাফসীর শুনে এরা করে না আমল, মূর্খ লোকের দুঃখে অজ অন্তরে খাই গোল। কেউ বা হাসির অজ শুনে বাজাই দুই বগল, পাগড়ি প্রাণ দেখে সোতার মুখে বন্ধ বল। তাক লাগানো শুনলে অজ পাল্টে যায় রে বল। কেউ বা কঠিন অজ করে, কেউ করে সরল, কেউ বা মধুর অজ শোনায়, কেউ মারে শাবল, কেউ বা চোখে পানি ঝাড়ায় ঝাড়ে মিষ্টি বল। মুহাম্মদের ওয়াজ শুনে পরে কান্নার রোল, কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা যে নকল। রঙ্গি রঙের ওয়াজ শুনে বেঁধে যায় গন্ডগোল। কেউ বা আবার গানের টানে গাইছে রে গজল, করলি কি তুই ভাটিয়ালি সুরের কোলাহল। হাতে ধরে পায়ে পড়ে বলি ভাই সকল, ভেজাল আলীর ওয়াজ শুনে কেউ পাগল হয়, আর কেউ ছয়াকার গল।
আজকাল কম ঘোরাঘুরি করে, চায়ের দোকানে বসে খালি ম্যামা করছে। কি রে বলছে এই হুজুর আমার, ওই হুজুর আমার। তোর কি রয়েছে, তুই নামাজ পড়িস? বলছেন না। রমজানে রোজা রেখেছিস না, হজ করেছিস না, তো হ্যাঁ বলছে না আমি সব জানি, আমার ঈমান ঠিক আছে তো, শুধু পল্লী হয়ে গেল। ভুল বলছি? আমার ঈমান ঠিক আছে, শুধু পল্লী হয়ে গেল। যে না মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই তো সাকসেস হবেন, তবেই তো কামিয়াব হবেন। যদি মানার মতো না মানতে পারি, ধরার মতো যদি না ধরতে পারি, দুই জায়গায় ফেল হয়ে যাব। ঠিক না ভুল? নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা ওই গাভী নিয়ে গুটি গুটি পায়েতে নবী মুসার কাছে নিয়ে গিয়েছে। নবী মুসা গাভীর দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছে। না আমি যেমন গাভী বলেছি এ তো ঠিক তেমন গাভী এনে হাজির করেছে। যেমন গাভী বলেছি এরা তো ঠিক তেমন গাভী এনে হাজির করেছে। এখন কি হবে? নবী মুসাকে জিজ্ঞাসা করছেন, ও নবী মুসা, এই আপনার আল্লাহকে আরো একটিবার জিজ্ঞাসা করেন, আপনার আল্লাহ যেমন গাভী বলেছেন আমরা তো তেমনই গাভী এনেছি, তবে খুন কে করেছে? কিন্তু আল্লাহর কি শান, 14 দিন আমার আল্লাহ পাক ওই লাশটাকে যেভাবে টাটকা ছিল সেইভাবেই রেখে দিয়েছেন। জোরে বলে যে ফিরাউনের লাশ দেখেছেন আজ কি বলে পাক হয়ে গিয়েছে না? আছে ফিরাউনের লাশ আছে। যে নবী সুলাইমান 14 দিন আমার আল্লাহ পাক ওই লাশটাকে একই ভাবে রেখে দিয়েছিলেন। যে নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা বলছেন, ও নবী মুসা আপনার আল্লাহকে বা জিজ্ঞাসা করেন বিচার কি হবে, কে খুন করেছে, কে খুনি, কে আসামি। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আবারো সিজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক যেমন গাভী বলেছেন আমার কওমের মানুষেরা তেমনই গাভী এনে দিয়েছেন। আমার আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দিলেন, ও নবী মুসা আপনি তাদেরকে ওই গাভীটি জবাই করতে বলুন। যখনই আল্লাহর নবীর কথাটা এই হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ পাকের আল্লাহর নামে ওই গাভীটি যখনই জবাই করা হলো, একদিকে গাভী পড়ে রয়েছে, অপর দিকে লাশ, অপর দিকে লাশ, আর একদিকে গাভী। ও যুবকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কওমের মানুষেরা জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা আপনার আল্লাহ পাক বললেন গাভী জবাই করতে, আমরা তো গাভী জবাই করে ফেললাম, একদিকে লাশ পড়ে রয়েছে আর অপর দিকে গাভী, এখনো তো বিচার হলো না। একদিকে লাশ আর অপর দিকে গাভী, এখনো তো বিচার হলো না, কি হলো খবর? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবারো সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, একদিকে লাশ পড়ে রয়েছে, অপর দিকে গাভী, অপর দিকে গাভী, একদিকে লাশ। আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ও নবী মুসা আপনি ওই কওমের মানুষদিগকে জানিয়ে দিন, বলে দিন ওই গাভীটি জবাইকৃত করা গাভীটির এক টুকরা গোশত নিয়ে ওই মৃত্যু ব্যক্তির আঘাত করা জায়গায়, আঘাত করা জায়গায় টাচ করো, আঘাত করা জায়গাতে স্পর্শ করো। যখনই টাচ করা হলো, নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন